সুন্দর ষোড়শী রমণীরে অর্ধলঙ্গ করে ঘরের ভিতরে বন্দি করে বাহিরের দিকে তালা মেরে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কিতাব সাক্ষী দেয়, চোখগুলোরে বন্ধ কইরা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে কাঁদতেছে, ও মালিক আল্লাহ, ও মালিক কেমন পরীক্ষা আমারে দিলা, সুন্দরী রমণী আমার ঘরে ঢুকিয়ে দিয়েছে, যৌবনের তাড়নায় কোনো গুনাহ যেন না করি, প্রয়োজন হয় আমার যৌবন শক্তি তুমি নষ্ট করে দাও। আল্লাহু আকবার। আল্লাহর কাছে বলতেছে, ও মালিক আল্লাহ, প্রয়োজন হয় চোখটারে বন্ধ করে দাও, চোখে দেখা যেন আমার কোনো গুনাহ না হয়। ও মালিক কেমন পরীক্ষা তোমার বুঝি না, ও মালিক আমারে বাঁচাও, আমারে বাঁচাও। এইভাবে আব্দুল্লাহ ইবনে হুযাফা কাঁদতেছে। এই যুবক, তুমি তো এলাকার মেয়েদেরকে তাকাইলে আর চোখ ফিরাইতে পারো না, কথা কোন ঠিক কিনা? গুনাহ হইতেছে, তোমার কাছে কিছু মনে হয় না রে যুবক, তুমিও তো যুবক। আব্দুল্লাহ ইবনে হুযাফা সেও কিন্তু যুবক। অন্দর মহলে গুনাহ যেন না হয় কান্দে, আর তুমি যুবক ঘরের ভিতরে দরজা বন্ধ কইরা মোবাইলটার ভিতরে অর্ধলঙ্গ নারীরে দেখা মজা লও। এই যুবক, তখন যদি আমার মালিক আল্লাহ তোমার নাক দিয়ে ঢুকতেছে অক্সিজেন, এই অক্সিজেন যদি বন্ধ করে দিত, তুমি সেখানেই মরা লাশ হয়ে যাইতা, কথা গান ঠিক কিনা? আর যদি গুনাহরত অবস্থায় মৃত্যু হয়, মনে রাখবা এর চেয়ে ভয়ঙ্কর কোনো মৃত্যু নাই, মরার সাথে সাথেই তোমার জাহান্নাম শুরু হয়ে যাইব। এই যুবক, তোমার এমন একটা দিন আসবো, তুমি মরে যাইবা, তুমি মরা লাশ হয়ে যাইবা। এই বাবা, আমি যে এখানে বসেছি, গাজীপুর থেকে এসেছি, হাইরে আপনারা দাওয়াত দিয়ে আসছেন, যদি আমার এখন এই সময় মৃত্যু হয়ে যায়, আলোচনা শেষের আগে যদি আমার আজরাইল এসে যায়, আজরাইল আইসা যদি বলে তোর এখন চলে যাইতে হইব, এই চেয়ার থেকে আমি কিন্তু আর উঠতে পারবো না, কথা কোন ঠিক কিনা? এখানে যদি মারা যায়, এত সম্মান দিয়ে আমার লইছে, এই চেয়ার যার বাড়ির, সে বলবো এখানে একটা মরা লাশ ছিল, এটারে না ধুইয়া আমার ঘরে ঢুকাবো না, কথা কোন ঠিক কিনা? এই বাবা, তুমি আমি আজকে শীতের দিন কম্বল ছাড়া ঘুম হয় না, ভালো শীতের কাপড় ছাড়া শরীর চলে না, এমন একটা দিন আসবো, তুমি যখন মারা যাইবা, গভীর রজনীতে তোমার স্ত্রী বলবো, প্রাণের স্বামী গো, জোড়ার কবুতরের মতো বসবাস করেছি, হাইরে আপনি আজকে চলে গেলেন, কার সাথে সংসার করব? আপনার স্ত্রী বলবো, স্বামী গো, কতদিন একসাথে বসবাস করলাম, আপনি চলে গেলেন, কারে আর ডাকবো, কারে আর দেখবো, কারে লয়ার বাঁচবো? এই কথা বলবে বাবা, সাদের বাড়ি থেকে রাত্রে গভীর রজনীতে তোমারে নামায় দিব, কথা কোন ঠিক কিনা? নামায় দেওয়ার পরে আপনার সন্তান, এত আদরের সন্তান, এসে কানবো আর বলবো, আব্বু রে আমারে ছেড়ে চলে গেলা, কারে আর আব্বু ডাকবো? সন্তান আইসা এইভাবে কানবে, ভাই আইসা কানবে আর বলবে, ভাই রে একসাথেই চলেছি, আজ তুই চলে গেলি আমারে রাইখা, বাইরে দুইজন ছিলাম, একটা শক্তি ছিল, চলে গেলি, কারে আর ভাই বলে ডাকবো?
আর যদি বাবা বেঁচে থাকে বাবা এসে বলবো সন্তান তোরে কত আদর করছি কত মহব্বত করছি সন্তান রে আমার লাশ তোর কাঁধে নেওয়ার কথা ছিল এই সন্তান আমার লাশ কাঁধে নেওয়ার কথা ছিল তুই চলে গেলি মনটারে কেমনে মানে এইভাবে সবাই আসবে আর কাঁদবে আপনারে বিদায় দিয়ে দিবে কথা কোন ঠিক কিনা যদি এই দুনিয়াতে না কেমন করে থাকেন বাবা আপনি কাঁদবেন আর কইবেন তোমরা কে আছো কোথায় তাড়াতাড়ি আমার কবরে নামায় দাও আল কবর ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ কবরে নামায় দে ওই কবর আমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে নামায় দিবি আমি জান্নাতে চলে যাব আল্লাহু আকবার আর যারা পাপিষ্ঠ জাহান্নামী গুনাহ করতে করতে মৃত্যু হয়েছে ওরা বলবে আমারে গোসল করিস না আমারে নামাইস না ওই কবরে ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার ওই কবরে আমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে নামায়ও না কবরে গেলেই জাহান্নাম শুরু হয়ে যাইব কথা কোন ঠিক কিনা এই বাবা দুনিয়ার ভিতরে কোন মানুষ বিপদে পড়লে কত মানুষ দৌড়ে আসে আর কয় মাইরো না ভুল করে ফেলছে আর মাইরো না মাইরা লাইবা কথা কোন ঠিক কিনা কিন্তু তুমি যদি কবরে বিপদে পড়ো বাবা কেউ দেখবেও না বাঁচানোর মতো কেউ থাকবে না আল্লাহ ছাড়া কথা কোন ঠিক কিনা সবসে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार आता करना मैं कब्र अंधेरी घबराऊंगा जब तन्हा मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आजान रसूल अल्लाह रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना ऐसा से गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार आता करना मुजरिम हो जहाँ घर का महशर में बरम रखना मुजरिम हो जहाँ घर का महशर में बरम रखना रुसवाए ज़माना दामन में छुपा लेना मकबूल दुआ मेरी मन
अदा करना जब वक्त नज़ा आए दीदार अता करना ऐसा से गुंबद वाली मंजूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार अता करना। আমি আপনাদের সম্মুখে সূরাতুল কাহাফ এর 106 এবং 7 নং আয়াত তেলাওয়াত করেছি। কত 6 এবং 7 নং বাসায় যায় পড়বেন। যে হুজুরে খালি মুখস্থ ওয়াজ করে গেল, আপনারা খালি শুনলেন না, বাসায় যায় কি করবেন? পড়বেন ইনশাআল্লাহ। বলেন 6 এবং 7 নং আয়াত তেলাওয়াত করেছি। এখন ভূমিকা আর বলবো না, সময় অনেক চলে গিয়েছে, মূল আলোচনায় চলে যাচ্ছে। তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির যদি শুরু করা যায় অল্প কিছু কইলে শেষ হইতো না। এই জন্য মূল কিছু পয়েন্টে কিছু কথা বলবো, 2টা আয়াত থেকে শুনবেন আপনারা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে, এই আয়াতের মধ্যে 2টা শর্তের কথা বলেছে, একটা পুরস্কারের কথা বলেছে। 2টা শর্ত যারা এই দুনিয়াতে মানবে, আল্লাহ তাআলা তাদেরকে মহান এক পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। এই বাবা, যদি আমরা কোনো একটা কাজ করি, কাজের পারিশ্রমিকটা আগে জেনে নেই। কথা কোন ঠিক কিনা? কাজের পারিশ্রমিক যদি ভালো হয়, কাজের মনোযোগও বাড়ে এবং কাজ করতে তখন ভালো লাগে। কথা কোন ঠিক কিনা? কাজ করতে তখন আমাদের চাহিদা জাগে। যেমন যারা চুক্তিতে বালু নামায়, দেখবেন এদেরকে যদি চুক্তি দেওয়া হয় দৌড়ায় দৌড়ায় বালু নামাইব। কথা কোন ঠিক কিনা? আবার যদি হাজিরা দেওয়া হয়, ওর শরীর আর চলে না। কথা কোন ঠিক কিনা? তো যদি কাজের চাহিদা ভালো থাকে, ভালো পারিশ্রমিক পায়, তখন কাজের আকর্ষণ বেড়ে যায়। তো আল্লাহ তাআলা 2টা শর্তের কথা বলছে, একটা পুরস্কার দিবে। পুরস্কারটা আগে বলি, শর্তটা পরে বলি, শুনবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এই বান্দা, তোমাকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি, সবচেয়ে সুসজ্জিত জান্নাত দান করব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন 2টা শর্ত যদি মানতে পারো, সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি, সবচেয়ে সুসজ্জিত জান্নাত দান করব। এই বাবা, আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই দুনিয়াটা হচ্ছে আখিরাত কামানোর জায়গা। কথা কোন ঠিক কিনা? এই বাবা, যারা আজকে প্রবাসে আছে, প্রবাসে যাইয়া বাড়ির কথা ভুলে যাইয়া টাকা পয়সা কামাই করে আর ভাঙে, তাইলে আপনারা কইবেন এটা বাদাইমে। কথা কোন ঠিক কিনা? আর যারা প্রবাসে যাইয়া কষ্ট কইরা, উপার্জন কইরা, সঞ্চিত কইরা বাড়িতে টাকা পয়সা জমায় বাড়ি করে, আপনারা কোন এটা বুদ্ধিমান? কথা কোন ঠিক কিনা? এই বাবা, এই দুনিয়াতে কিছু বাদাইমে মার্কা মানুষ আছে, যারা দুনিয়া করতে করতে তার এই দুনিয়ার জীবন শেষ হয়ে গিয়েছে। দুনিয়াতে হারাম পন্থায় কামাই করে, দুনিয়াতে হারাম পন্থায় কামাই কইরা দুনিয়ার পিছনে এমন ভাবে ছুটছে বাবা, মনে হয় এই দুনিয়ার জন্যই আল্লাহ তারে পাঠাইছে। কথা কোন ঠিক কিনা? বাড়ি করেছে, গাড়ি করেছে, মেল ফ্যাক্টরি, কলকারখানা করেছে, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। কথা কোন ঠিক কিনা? আর কিছু মানুষ আছে বাবা,
হারাম পন্থায় কামাই করতে করতে জীবনটা শেষ পর্যায়ে চলে যায়। মনে রাখবেন, আপনি যদি হারাম পন্থায় কামাই করেন আর এই টাকা দিয়া আপনার সন্তানকে খাওয়ান, ওই সন্তানের খাবার থেকে যে রক্তটা হবে এই রক্তটা কিন্তু হারাম হইব। কথা কোন ঠিক কিনা? হারাম রক্ত কোনোদিন আপনার সাথে ভালো ব্যবহার করবে না। আপনারে সুযোগ পাইলে ঐশীর মতো গলা কাটবো। কথা কোন ঠিক কিনা? আপনি হারাম পন্থায় কামাই করে হারাম টাকা দিয়ে সন্তানরে খাওয়াইতেছেন আর মনে মনে কইতেছেন এটারে আল্লাহর ওলি বানাবো। এটা কখনোই সম্ভব? এটা কখনোই সম্ভব না। আপনার স্ত্রীর পেট থেকে যেই সন্তান আসবে, যার রক্ত হইতেছে হারাম টাকা দিয়ে, এই সন্তান ঐশীর মতো বাবাখুর হবে, ইয়াবাখুর হবে, ট্যাবলেট খুর হবে। সময় আসবে, সময় মতো টাকা না পাইলে আপনার গলার মধ্যে শুনে দেবে। এখন ঠিক কিনা? এই জন্য কি হারাম পন্থায় কামাই করুন যাইব? হালাল পন্থায় বেশি দরকার নাই, অল্প কিছু কামাই করে সন্তানটারে খাওয়ায়া আলেম বানান। আলেম যদি হয়, আলেম কোনোদিন আপনার রক্তের সাথে গাদ্দারি করতো না। আলেম আপনার জন্য দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? এই বাবা, আলেম সন্তান যদি বানাইতে পারেন, বাবা হালাল টাকা দিয়ে সন্তানটারে যদি মাদ্রাসায়, এই যে মাদ্রাসার ছাত্ররা আছে, আমিও তো একদিন ছাত্র ছিলাম, ঠিক কিনা? এই বাবা, আমার মা জীবিত আছে, আমি মনে করি কতই ভাগ্যবান। 3টা সন্তানকে হাফেজ মাওলানা মুফতি বানিয়েছে। আমি মেজু, আমার বড় ভাই আলোচনা করে, ছোট ভাই আলোচনা করে, 3 ভাই দিনের খেদমত হিসেবে আসি। 3 ভাই 3টা মসজিদের খতিব। এই বাবা, আমার বাবা মাঝে মধ্যে বলে, বিভিন্ন সময় যখন এরকম মাহফিলে, বয়স তো অনেক, গাড়িতে জার্নি করতে পারে না, কাছে কোলে যখন লয়ে যায়, আমার পাশে এইভাবে যখন বসে থাকে, আমার মায়ের যায় কয়, এই স্ত্রী মুখের মা, আমার জীবন সার্থক হয়ে গিয়েছে। আমার ঘরের পাশের ঘরেই থাকেন। মাঝে মধ্যে আমার বাবা আমার মাকে ডেকে বলে, তোর জীবন সার্থক, 3টা ছেলের আলেম বানাইছস, মরতে দেরি আর দুনিয়ার কোনো কষ্ট নাই, পরকালে জান্নাতে চলে যাবি। এই বাবা, আমার মা কিরকম ভাগ্যবান! তুমিও যদি ভাগ্যবান হতে চাও, হালাল উপার্জন করে তোমার সন্তানটারে আলেম বানাও। যদি আলেম বানাও, এই সন্তান তোমার সাথে কোনোদিন গাদ্দারি করতো না। তুমি যেদিন চলে যাবা, তোমার সন্তান তোমারে সুন্নত তরিকায় গোসল করাইব। তোমার আলেম সন্তান সুন্নত তরিকায় তোমার দেহের ভিতরে কাফনের কাপড় পরাই দিব। শুধু তাই নয় বাবা, তোমার খাটিয়াটা সামনে রাইখা তোমার সন্তান জানাজার নামাজে এইভাবে যখন হাত বাঁধবে, দোয়া পড়তে থাকবে, চোখের পানিগুলো টপ টপ করে যখন পড়বে, আমার মালিক আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলবে, ফেরেশতারা রে, কত ইমাম জানাজা পড়ায় কান্দে না, এই ইমাম কেন কাঁদতেছে? ফেরেশতারা বলবে, মালিক আল্লাহ, ইন্নাল্লাহা সামিউম বাসীর, সব কিছু যিনি দেখেন এবং শোনেন তিনি কে? আল্লাহ জানেন। বড় ফেরেশতারা জিজ্ঞেস করবে, ফেরেশতারা বলবে, মালিক, যেই মাইত শুয়েছে তার সন্তান ইমাম হিসেবে বাবার লাশকে সামনে রেখে দাঁড়িয়ে গিয়েছে। ও মালিক আল্লাহ, দোয়াগুলো পড়তেছে, বাবার স্মৃতি স্মরণ কইরা চোখের পানি ফলায় কাঁদতেছে। আল্লাহ বলবে, ফেরেশতারা সাক্ষী দাও,
ওই বাবার সন্তানের কান্নার চোখের পানির বিনিময়ে বাবার জিন্দেগির মায়ের জিন্দেগির কবরে আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম, জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এই বাবা, এরকম সন্তান যদি বানাইতে হয় হালাল উপার্জন করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর মালিকের কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আমাদের আকাবিররা বলেন, এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে জানাজা পড়াবে যে, কথা কোন ঠিক কিনা? এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে কবরের সামনে দোয়া করবে যে। যদি আরবিটা পারেন পড়বেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ গো, এমন সন্তান আমার সন্তানরে বানায়ো, এমন স্ত্রী আমার স্ত্রীর বানায়ো যারা আমার চক্ষু শীতলকারী সন্তান হয়ে যাবে, স্ত্রী হয়ে যাবে, কথা কান ঠিক কিনা? এরকমই তো দরকার। এই বাবা, আমাদের সমাজে এমন কিছু বাবা আছে, এমন কিছু মা আছে, দরজাটা বন্ধ করে চোখের পানিগুলো ফেলে কান্দে আর বুক চাপড়ায়। হায় রে মা, স্বামী স্ত্রীকে ডেকে রে বলে, কিরে কেমন আজরাইল তোর গর্ভ থেকে জন্ম দিলি, তোর সন্তান আমি বাবা নেশার জন্য, মোটর সাইকেলের জন্য, দুনিয়ার জিনিসের জন্য আমার গলায় ছুরি ধরেছে, আমারে অপমান করে আমারে মারে। এরকম সন্তান আছে না সমাজে? এই বাবা, যেখানে যাও এরকম কথা শুনি। এই বাবা, আমিও, আমার বাবাও একটা সন্তানের বাবা, আবার ওই রকম ওইটাও হচ্ছে সন্তানের বাবা, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা, দুনিয়া আখিরাতে শান্তি পাইতে গেলে হালাল পন্থায় কামাই করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। এই দুনিয়া আখিরাত কামানোর জায়গা। এই জন্য এই দুনিয়াতে কষ্ট করে আমরা সকলেই কি আখিরাত কামানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। হাতটা একটু বাড়ায় দেখায় দেন, আল্লাহ গো আখিরাত যেন কামাই করতে পারি, আপনি তৌফিক দান করেন। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, মনে আছে তো? কথা কয় না। সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি, সবচেয়ে সুসজ্জিত জান্নাত দান করবে কয়টা শর্তের বিনিময়? দুইটা শর্তের বিনিময়। তো এই দুইটা শর্ত কি আপনারা শুনবেন ইনশাআল্লাহ? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তেলাওয়াত শোনার পর নাকি খুশি হয়ে গেছে গা। কি গো আপনারা কই যান গো? এই বাজান কই যান? আইতাছুন? আই পড়েন, কিন্তু আমি মেহমান, আমার থুই গেলে ঠিক হইব, এটা ঠিক হইব। আমি জানি গাইবান্ধার মানুষ, ফুলছড়িতে আগস্টে এসেছিলাম, বেশি দূরে না, এখানে কাছেই তো মনে হয় না। ঈদে ঢুকেছিলাম জামালপুর, গাইবান্ধা কি বলে ওইটা, দেওয়ানগঞ্জ হয়ে ঢুকেছিলাম বাহাদুরা ঘাট হয়ে। আপনাদের কাছে জানি আমি ফুলছড়ি বা গাইবান্ধার মানুষ ইসলাম প্রিয় মানুষ। আপনারা যদি মেহমান রেখে যান, এটা কষ্ট হইব না আমার জন্য? কেউ চলে যাবেন? দুইটা শর্ত বলে আলোচনা শেষ করব, একটু কষ্ট হলেও শুনবেন তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তো এই দুইটা শর্তের কথা অনেকে শুনে মনে মনে কয়, তাই তো আমরা সবাই জান্নাতে গেছি, ঠিক না? যারা কোরআন তালাওয়াত একটু বুঝে কয় জান্নাতে গেছি গে, আমরা গেছি গে, হুজুর আজকে সার্টিফিকেট দিয়ে দিছে, কথা কোন ঠিক কিনা? বাবা, জান্নাতে গেছেন না জাহান্নামে গেছেন, আলোচনাটা শুনেন, এরপরে বুঝবেন ইনশাআল্লাহ। ঈমান নিয়ে প্রথম নাম্বার কথা,
ইন্নাল্লাযীনা আমানু, প্রথম নম্বর শর্ত হচ্ছে ঈমান। এ নিয়ে আপনাদের সম্মুখে কথা বলবো বাবা। এই বাবা, ঈমান এক মহা দৌলতের নাম। এই ঈমান কিন্তু মাঝে মধ্যে ব্লক হয়ে যায়, ঈমানের অ্যাকাউন্ট মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, মাঝে মধ্যে নষ্ট হয়ে যায়। জন্মের পর থেকে বাবার কোলে, দাদার কোলে, মায়ের কোলে মুসলমান হয়েছি, ঈমানের তোয়াক্কা আমাদের নাই, ঈমানের গুরুত্ব আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? এই বাবা, আপনারে যদি জিজ্ঞেস করি আপনি কি ইমানদার, আপনি কইবেন ইমানদার না হইলে কি মাহফিলে আইছি কষ্ট করে? কথা কোন ঠিক কিনা? আবার যদি আমারে জিজ্ঞেস করেন ইমানদার, আমি কইমু ইমানদার না হইলে কি বক্তা হইছি? কথা কোন ঠিক কিনা? আবার যেগুলো মাজারে যাইয়া গাঞ্জা টানে, গাঞ্জা টানতে টানতে কালো মুসগুলোরে হলুদ কালার বানায় লাইছে, এটারে জিজ্ঞেস করেন ইমান আসেনি? কইব কি কস ইমান আছে না? মানে শরীয়তের মোল্লা করছে, আমগর ইমানের পাওয়ার বেশি। কথা কোন ঠিক কিনা? আবার কই কি কইটি কাঠ মোল্লা, আমগর বলে কাঠ দিয়ে বানাইছে, খবিজ করে বানাইছে, কি দিয়ে? আর আমগর বানাইছে কাঠ দিয়ে। নাউজুবিল্লাহ বলেন। আজকে আমি মহাস্থানগড় শাহ সুলতান মোহাম্মদ বলখি রহমতুল্লাহ আলাইহি ওনার মাজারে গিয়েছিলাম। যাই এক প্রকার আমার লগে তর্ক হয়েছে, এক পাগলের সাথে ঝগড়া হয়েছে, যায় দিয়ে সেজদায় পড়ে গেছে। নাউজুবিল্লাহ কন্যা বাবা, এই খবিজগুলোরে লেখাও আছে সেজদা দেওয়া নিষেধ। বলছি, বলার পরে কয় আরেকজনের, এটা পাগল, এটা বুঝে না, এটার কিছু করার দরকার নাই। পরাম কইলাম তুমি তো বুঝো, তুমি বুঝলে তুমি আবার কে লেগে হেঁটে কও না? পাগল মসজিদে যায় সেজদা দিয়া পারে না, মাজারে যায় পড়ে থাকে। কথা কোন ঠিক কিনা? সেজদা দিব পাগল, তাহলে মাজারে যায় দিব কে? মসজিদে যায় দেয়া পারে না? কথা কোন ঠিক কিনা? এগুলো নিয়ে এক পর্যায়ে একটু কথা হয়েছে। আমি জীবনে যাইনি, গিয়েছিলাম আল্লাহর ওলি শুয়ে আছে দেখার জন্য, কিন্তু যা পরিবেশ দেখলাম বাজান, পাগল। আর মানে আমার কাছে মনে হইলো ভালো সুস্থ কোনো মানুষ ওখানে নাই। আপনারা গেছিলেন তো মনে হয়, দেখছেন না? সুস্থ ভালো কোনো মানুষ নাই, সবগুলো অসুস্থ, আর না হলে ভান করে আছে। এই ইসলামের নাম নিয়ে মানুষের ঈমান কিভাবে ধ্বংস করা যায় এই চিন্তা চেতনা আছে। কথা কোন ঠিক কিনা? এই খবিজগুলোর মুজগুলো কালো, গাঞ্জা টানতে টানতে হলুদ কালার হয়ে গেছে। জিজ্ঞাসা করেন ইমান আসেনি? কয় ইমান আমগর পাওয়ার বেশি। আর নাউজুবিল্লাহ কন। তাহলে আপনারও জিজ্ঞাসা করলেন ইমানদার, আমারও জিজ্ঞাসা করলেন ইমানদার, ওই গাঞ্জা খোরও জিজ্ঞাসা করলেন ইমানদার। এই সমাজের কিছু মানুষ আছে যারা শুক্রবার টু শুক্রবার, রমজান টু রমজান, ঈদ টু ঈদ এরা নামাজ পড়ে, 11 জন জিজ্ঞাসা করেন আমগর ইমান আছে। তাহলে ইমান কাঠটা আছে আর কাঠটা গেছে, এটাই তো প্রশ্ন। কথা কোন ঠিক কিনা? আজকে জ্বর মাপার মিটার আছে, ইমান মাপার থার্মোমিটার আমাদের কাছে নাই, কিন্তু কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। দুনিয়ার মানুষের লগে ফাইজলামি করে দুনিয়ার মানুষকে ধোঁকা দিয়ে চলে যাবে, কিন্তু আল্লাহকে ধোঁকা দেওয়া, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ ছাড় দেয় কিন্তু কি করে না? ছেড়ে দেয় না। আল্লাহ যখন ধরে তখন আর ভাত খাওয়ান যায় না, রান্না করে থুয়ে যাওয়ান লাগে। কথা কোন ঠিক কিনা? তখন তরকারি, স্বাদের তরকারি থুয়ে যাওয়ান লাগে গা। কথা কোন ঠিক কিনা? এই জন্য স্বৈরাচার হয়েন না, মজলুম হন, জালেম হয়েন না। কথা কোন ঠিক কিনা? মজলুম হলে আমার মালিকের কাছে যা বলবেন আল্লাহ কবুল করে নেবে। জালেম হবেন, ওই মজলুমের দোয়া, ওই মজলুমের বরদোয়া আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। মজলুম দোয়া বরদোয়া করা লাগবে না, আল্লাহ এমনি ধ্বংস করবে। এই জন্য আপনারা কি হবেন? মজলুম হবেন, কখনো জালেম হবেন না। জালেম যদি হন, মজলুমের দোয়া বরদোয়ায় শেষ। এই জন্য কি হবেন? সবসময় মজলুম হবেন। মজলুম হলে লাভ আছে, ক্ষতি নাই। কথা কোন ঠিক কিনা? অনেকে মনে মনে কইতেছে হুজুর মজলুম হলে লাভ আছে কি? মায়ের খাওয়া ছাড়া আর কিছু লাভ আছে না? অনেক লাভ আছে, ওদিকে গেলাম না, আলোচনা অনেক লম্বা, মূল শর্টকাটে চলে যাচ্ছি। তো সকলেই বলে ইমানদার, বেঈমানকে কার ইমান নাই? এটাই তো প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? এই বাবা, আল্লাহ কোরআনে বলছে আমিনু কামা আমানান নাস,
ঈমান আনো তাদের মতো যারা ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছে। এই বাবা, তোমার আমার ঈমান কচু পাতার পানির মতো টলমল করে, চাপ আসলে ঈমান চলে যাওয়ার উপক্রম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই বাবা, সামনে ইলেকশন আসতেছে, কেউ এসে তোমার সামনে দাঁড়ায় বলবো আমি কলা গাছ মার্কাই দাঁড়াইছি, আপনাদের এলাকার বাই বাতি যা অমুক তমুক, এই সবার একটা করে রংসা দে, বুটটা কিন্তু আমারে দিন। এলাকার সবাই কইব তুমি আঙ্গর সন্তান, বুট তোমারে দিমু না, তাহলে কারে দিমু? কথা কান ঠিক কিনা? ওয়াদা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, দোয়া করবেন, চলে গেলাম। আবার একটু পরে আসবে আরেকজন, এসে বলবে আমি তাল গাছ মার্কাই দাঁড়াইছি, বুটটা আমারে দিও। আপনার এলাকার বাই বাতি যাও অমুক তমুক, আসার পরে বলবে তুমি আমগর এলাকার সন্তান অমুক তমুক, তোমারে বুটটা দিব না, কারে দিব? সবারে দুধ চা দে। কথা কোন ঠিক কিনা? দুধ চা যখন খাইব, খাওয়ার পরে কইব আগেরটার চেয়ে এটার মজা বেশি, বুটটা তোমারই দিব, তুমি চিন্তা করিও না, তোমার লগেই আছি। কথা কোন ঠিক কিনা? 3 নাম্বার আরেকজন এসে বলবে আমি আপনাদের সম্মুখে অমুক গাছ মার্কায় দাঁড়াইছি, খেজুর গাছ মার্কায়, অমুক মার্কায় দাঁড়াইছি। এখন গাছে মার্কার কথা কইলো চিন্তা লাগে, আবার কোন মার্কার যদি থাকে লোক কইব যে হুজুর আমার বিরুদ্ধেই কইছে। কথা কোন ঠিক কিনা? এই বাবা, অমুক মার্কায় দাঁড়াইছি, বুটটা কিন্তু আমারে দিয়ে, আমি আপনাদের এলাকার ভাই বাতি যা অমুক তমুক লাগি, সবার একটা করে কফি দে। কফি খাওয়ার পর যখন মজা লাগে যাবো গা, কইব 3টার মধ্যে এটাই মজাদার বেশি, তোমার এই বুটটা দিমু। কথা কন ঠিক কিনা? এই বাবা, আমাদের ঈমান 5 টাকার রং চার কাছে বিক্রি হয়ে যায়, 10 টাকার দুধ চার কাছে বিক্রি হয়, 30 টাকার কফির কাছে বিক্রি হয়ে যায়। কথা কন ঠিক কিনা? 3 জন মানুষকে ওয়াদা দিলেন, তার মানে আপনি মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান। কথা কন ঠিক কিনা? আপনার ঈমান 3 জায়গায় 4 জায়গায় বিক্রি হয়ে যায়। এই বাবা, আল্লাহর কোরআনে বলছে আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যারা ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কল্লা দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। কথা কন ঠিক কিনা? এই বাবা, আল্লাহর নবীর সাহাবী হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা যেদিন মিশর বিজয় করতে গিয়েছে, কি আপনারা কথা কইলে উড়া ভাষা করলে তো আলোচনার মন নষ্ট হয়ে যাবে, কি মোনাজাত করে দিতাম। এই বাবা, হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা কে বড় ঈমানদার, মিশর বিজয় করতে গিয়েছে, 4 সাইড মিশর গিরাও করে ফেলেছে, মিশর গিরাও করেছে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে মুসলমানরা কিন্তু উগ্র জাতি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান মানুষকে সুযোগ দেয়, মুসলমান নারী দুর্বল শিশুর উপরে কখনো আক্রমণ করে না। বাবা, ওই সন্ত্রাসীরা আমার ফিলিস্তিনের অবলা নারী এবং ছোট্ট বাচ্চাদের উপরে যেভাবে আক্রমণ করতেছে, আমরা মুসলমান কখনোই তাদের উপরে আক্রমণ করি নাই। কথা কোন ঠিক কিনা? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা 4 সাইড দিয়ে ঘেরাও করে দাঁড়িয়েছে, হয়তো তারা মুসলমান হয়ে যাবে, আর না হয় আমাদেরকে ট্যাক্স দিবে। যদি ট্যাক্স দেয়, মুসলমানদের দেশ হিসাবে, শাসন হিসাবে মেনে নেয়, তাহলে তাদের সাথে আমাদের কোনো যুদ্ধ নাই। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বুধবার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লেখে, বুধবার বৈঠক করে তারা বলতেছে 2টা দিন সুযোগ দেই, তারা যদি আমাদের কাছে কোনো বার্তা নিয়ে আসে, সমঝোতা করতে আসে, আমরা আর কোনো আপত্তি নাই। ভাইরা আমার, বুধবার বৃহস্পতিবার দিন চলে যাইতেছে,
এদিক দিয়ে খ্রিস্টানরা চিন্তা করেছে মুসলমানরা শুক্রবার নামাজের সময় তারা নামাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আমার আপনার মতো এরকম মুসলমান না, শুক্রবারে আজান হয়ে যায় তখনও কাজের মধ্যে বসে থাকি, কথা কন ঠিক কিনা? ঘরের মধ্যে বসে থাকি, মোবাইলে গান বাজনা শুনি, কিন্তু তারা শুক্রবার আসলে পেরেশান হয়ে যাইতো ইবাদতের জন্য। ভাই আমার, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা শুক্রবার দিন এসেছে, সুন্নত তরিকায় গোসল করেছে, কাপড় পরে জুমার নামাজের জন্য মাঠের ময়দানে বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। এদিক দিয়ে কাফেররা চুক্তি করেছে, বুদ্ধি করেছে, মুসলমান তাদের সাথে যুদ্ধে পারা যাইব না। ওরা যখন শুক্রবারে নামাজে দাঁড়াইব, পিছন থেকে অতর্কিত হামলা করে মুসলমান সব শেষ করে দিব। ভাইরা আমার, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গিয়েছে, খুব মজা সহকারে কোরআন তেলাওয়াত করতেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে মজা কইরা সাহাবীদের ঈমান কিন্তু বড় মজবুত ঈমান, কথা বলেন ঠিক কিনা? এরা অটল মুমিন বাবা, ঈমানের উপর তাদের অটলতা কিরকম? আমাদের ঈমানের উপর অটলতা নাই, এই জন্য ফজরের সময় মসজিদে যাই না, কথা কন ঠিক কিনা? ঈমানের অটলতা নাই, এই জন্য দাড়ি রাখতে পারি না, সুন্নত তরিকায় জীবন চলতে পারি না। তাদের ঈমানের কত অটলতা। নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে, এদিক দিয়ে কাফেররা এসে পিছন থেকে হামলা শুরু করে দিয়েছে। একের পর এক নামাজে দাঁড়ানো মুজাহিদদেরকে কচু কাটা করতেছে, গলা কাইটা কাইটা ফালায় দিতেছে। এই বাবা, কচু কাটা করতেছে। একজন মুসলমান নামাজ ছেড়ে দিয়ে দৌড় দেয় নাই। আল্লাহু আকবার। নামাজে অটলতার সাথে দাঁড়িয়ে থাকার দায়িত্ব ছিল সাহাবীদের, বিজয়ী দেওয়ার দায়িত্ব ছিল কার? এই বাবা, মুসলমানদেরকে কচু কাটা করতেছে, এদিক দিয়ে তারা নামাজে ঈমানে কত অটল বাবা। নামাজে দাঁড়ায় রইছে, নামাজ ছাইরা দিয়ে একজন মুমিনও পালাই নাই। আল্লাহু আকবার। এই বাবা, নামাজে দাঁড়িয়ে রয়েছে, গলা কাটতেছে, কাটতে কাটতে নামাজ শেষ হয়ে গিয়েছে। নামাজ শেষ হওয়ার পর আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, মুসলমানদের ভিতরে এমন এক শক্তি দান করেছে, মুসলমান তীব্র যুদ্ধের মাধ্যমে কাফেরদেরকে কচু কাটা কইরা একটা কাফেরকেও বের হতে দেয় নাই, সবগুলোরে কচু কাটা কইরা জাহান্নামে পাঠায়া এরপরে যুদ্ধ শেষ হয়েছে। আল্লাহু আকবার। এই বাবা, তোমার আমার ঈমান মাঝে মধ্যে নষ্ট হয়ে যাইতে লয়। ঈমানের উপরে চাপ আসলে বাবা বন্ধ হওয়ার উপক্রম হয়ে যায়। আবার যদি লোভ লালসা দেখানো যায় তখন কিন্তু ঈমান ছেড়ে দেওয়ার উপক্রম হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এই বাবা, ইতিহাসের কিতাব সাক্ষী দেয়, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লেখে, ওমরের জামানা চলতেছে, রোম সম্রাট বলতেছে
মুসলমানদের ইমানের পাওয়ার নাকি অনেক বেশি, তাদের সাথে কোনো যুদ্ধে আমার সৈনিকরা বিজয় হয় না। আমি একটু কয়েকটা মুসলমান রে ধরে নিয়ে আসবা, তাদের ইমান একটু পরীক্ষা করতে চাই। ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা ইমান কিরকম ইমান ছিল বাবা? আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং ইসলামের অনেকগুলো সৈনিককে একসাথে বন্দী করে রোম সম্রাটের কাছে নিয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বন্দী হইয়া রোম সম্রাটের কাছে যখন গিয়েছে, এদিক দিয়ে রোম সম্রাট সামনে বসিয়া বড় বড় গরম বক্তব্য দিতেছে। এই তোমরা সাহাবী, তোমরা ইসলামের সৈনিক, তোমাদের ভিতরে আমির কে আছে বলো, আমিরের সাথে আমি কথা বলতে চাই। ভাইরা আমার, আমিরের সাথে কথা বলতে চাই। যখন এই কথা বলছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা সুঠাম দেহের অধিকারী এইভাবে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন না? এইভাবে দাঁড়িয়ে বলতে চাই, আমি হচ্ছি এই সেনা যারা আছে এদের প্রধান, আমি যা বলার আমার সাথে বলো। আল্লাহু আকবার। আমরা হইলে তো আমার অবস্থা খারাপ হয়ে যেত, ঠিক না? সামান্য একটা পুলিশ সে আইসা যদি কোনো কিছু উল্টাপাল্টা বলে, আমি করি না, এরপর আমার পায়জামা গরম হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? আর যদি ডিবি হয় তাহলে তো অবস্থা আরো খারাপ, ঠিক কিনা? কিন্তু মুসলমান ভয় পায় না। মুসলমান হচ্ছে বীরের জাতি, তারা কাফেরদের সামনে নিশ্চিত মৃত্যু আছে, এরপরও তারা ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? আর আমরা একটু কিছু হইলে ভয় পাই, অবস্থা খারাপ হয়ে যায়। ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফা এইভাবে দাঁড়িয়ে বলতেছে, এই রোম সম্রাট, আমি দলের প্রধান, কি বলবো আমার সাথে বলো। আব্দুল্লাহ ইবনে হুযাফার সুঠাম দেহের অধিকারী, সুন্দর সুদর্শন পুরুষ ছিল, যুবক ছিল। রোম সম্রাট বলতেছে, এই আব্দুল্লাহ, আমার একটা সুন্দর সুরসী রমণী আছে, যদি ইমান ছেড়ে দে, আমি আমার সুন্দরী মেয়েকে তোর সাথে বিবাহ দিব। শুধু তাই নয় আব্দুল্লাহ, আমার রোম সম্রাটের কিছু অংশ তোর আমি লিখা দিয়ে দিব। এই কথা বলতে আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের দিকে চোখ দিয়ে তাকায়া এইভাবে আঙ্গুল তুলে বলতেছে, কিতাবের ভাষা বলতেছে, এই কুকুর, তুই কারে কোন লোভ লালসা দেখাস? এই কুকুর, তুই কারে লোভ লালসা দেখাস? আমরা মুসলমান, আমাদের যে ইমান আছে, ইমানের জন্য কোনো কিছু আমরা বিক্রি করতে পারি না, কথা বলেন ঠিক কিনা? কোনো কিছু ক্রয় করতে পারি না। প্রয়োজন হলে ইমানের জন্য দলের বিরুদ্ধে যাব, প্রয়োজন হলে ইমানের জন্য সারা দুনিয়ার বিরুদ্ধে যাব, ইমানের জন্য কল্লা দিব, কিন্তু ইমান দিব না, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, এই জালেম, এই কুকুর, আমরা জীবন দেওয়াকে কখনো ভয় পাই না, প্রয়োজন হয় জীবন দিব, কিন্তু কখনোই ইমান দিব না। আল্লাহু আকবার। হ্যাঁ আমার, এই কথা বলতে রোমের সম্রাট রেগে তারে জেলখানায় আয়না ঘরে বন্দী করেছে। আয়না ঘর ছিলেন তো ভাই আমার, সকল সাথীদেরকে একসাথে রেখেছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা তারে আলাদা একটা কামরার ভিতরে বন্দী করেছে। বন্দী করার পর বাইরে সুন্দর সুরসী একটা রমণীকে অর্ধ উলঙ্গ করে তার কামরার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা অন্ধ মহলের ভিতরে অর্ধ উলঙ্গ নারীর সামনে আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে বলতেছে, মালিক আল্লাহ, তোমার লীলা খেলা বুঝি না। ও মালিক, কোন গুনাহ যেন আমার জন্য না হয়। মালিক গো, ইমানি পাওয়ার বাড়িয়ে দাও, ইমানি পরীক্ষা এমন নিও না যেটা দিতে পারবো না। আল্লাহু আকবার। ভাইরা আমার, 2 দিন অতিক্রম হয়ে গিয়েছে।
আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘর থেকে ওই মেয়েটা বের হয়ে রোমের সম্রাটের কাছে গিয়েছে। রোমের সম্রাট বলতেছে, কিরে কি কি গুনাহ করেছো? ওই মেয়ে বলতেছে, সম্রাট জীবনে কত পুরুষ দেখলাম, পুরুষরা নারীর প্রতি দুর্বল হয়, আর আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো আমি পুরুষ দেখি নাই। এত সুন্দর করে সাইজা গেলাম, আমার একবার তো তাকায় দেখলো না, মাটির মধ্যে লুটায় পয়রা চোখের পানি ফালায়া কারে জানি ডাকে আর আশ্রয় চাই। আল্লাহু আকবার। এই কথা বলতেই রোমের সম্রাট বলতেছে, রে আব্দুল্লাহ, তোর এবার খাবার দিয়ে কষ্ট করার মধ্যে কোন তোর ইমানের পাওয়ার কি? ভাই আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে একজন ডাক্তার নিযুক্ত করে দিল আর বলে দিল, এরে খাবার দিবি না, পানিও দিবি না, খাবারও দিবি না, পানিও দিবি না, কয়দিন না খেয়ে থাকতে পারে, দেখবি যখন একবারে পেট আর পিঠ লাগে যাব, উঠতে পারবো না, জমিনে শুয়ে পড়ব, শেষ মুহূর্তে তার সামনে মদ মিশ্রিত পানি এবং শূকরের মাংস দিয়ে দিবি। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা আমার, যাইতে যাইতে 7 দিন উপক্রম হয়ে গিয়েছে। 7 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা যুদ্ধের সেনা প্রধান ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল। ইমানের পরীক্ষা দেওয়ার যায় একেবারে কঙ্কাল হয়ে গিয়েছে, পানি এবং খাবার না খাইতে না খাইতে। হায়রে, পেট পিঠ একসাথে লেগে গিয়েছে, বুকের হাড্ডি সবগুলো গুনা যায়, মুখের হাড্ডিগুলো গুনা যায়, জমিন থেকে আর উঠতে পারে না। এবার তার সামনে ওই ডাক্তারে মদ মিশ্রিত পানি আর শূকরের মাংস দিয়ে বলতেছে, আব্দুল্লাহ রে, এই পানিটা মদ আর এটা শূকরের মাংস, জান বাঁচানো ফরজ, খায়লা। নাউজুবিল্লাহ কোন। আমরা হলে কি করতাম? জান বাঁচানো ফরজ, একটু খায়লো। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক্তাররে বলতেছে, এই জালেম কুকুর, এগুলোরে সরাইবি না লাত্তি মেরে ফালায় দিমু। আল্লাহু আকবার। ইমানের পাওয়ার কিরকম বাবা! এই কথা যখন বলছে, আব্দুল্লাহ ইবনে হুযাফার কথা যায় বাদশার কাছে যায়, সম্রাটের কাছে যায়, বলছে, সম্রাট কয় ধৈর্যের পরীক্ষা শেষ, আর ধৈর্য করতে পারবো না, তেল গরম করে সবটিরে ভাজি করবো। ভাইরা আমার, বিশাল বড় কড়াইয়ের ভিতরে তেল গরম করেছে, তেল গরম কইরা তার সাথী যারা আছে সব তীরে বেঁধে ফেলেছে, বাইদা তেলের ভিতরে ফালে দিবে। সব তীরে বাঁধছে, আব্দুল্লাহ ইবনে হুযাফারে লয়ে গেছে, দুইজনের কান্দে কইরা ভর কইরা আব্দুল্লাহ ইবনে হুযাফারে লয়ে গিয়েছে। 7 দিনের ক্ষুধার্ত, পানিও খায় না। আব্দুল্লাহ ইবনে হুযাফারে বলতেছে, আব্দুল্লাহ রে, তাকে দেখ, ইমানের জন্য জীবনটার শেষ করে ফেলেছিস, এখনো সময় আছে, ইমান ছেড়ে দে, আমার মেয়ের সাথে তোরে বিবাহ দিব, অর্ধেক রাজ্য দিয়ে দিব, ভালো ডাক্তার দেখায় তোরে সুস্থ করব। এই কথা যখন বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, এই কুকুর, তোরে তো আগেই বলেছি আমরা ইমান দিব না, প্রয়োজন হয় কল্লা দিব, প্রয়োজন হয় রক্ত দিব, প্রয়োজন হয় জীবন দিব, কিন্তু কখনোই ইমান দিব না। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কথা বলতে একজন নবীর সৈনিককে তেলের মধ্যে বেঁধে ফালিয়ে দিয়েছে। ফালিয়ে দেওয়ার পর বাবা হাড্ডি মাংসগুলো আলাদা হয়ে খড় কোটার মধ্যে বাসা শুরু করেছে, পুরা দেহটা পুরে অঙ্গার হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় জনকে বলতেছে, তেলের ভিতরে ফালায় দিব,
এখনো সময় আছে, ঈমান ছেড়ে দে। এই কথা বলতেই দ্বিতীয় জন বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون আল্লাহর বান্দা বলতেছে, আয় জালেম, তুই দেখতেছিস ওটা তেল, ফলা দিলে মরে যাব। না না না, ও আবশিরু বিল জান্নাহ, আমার মালিক আল্লাহ ডাইকে বলতেছে, আয় 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 বান্দা, তেলের ভিতরে জাপ দিবি, জান্নাতে চলে আসবি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তুই মেহমান হবি, আমি আল্লাহ মেজবান হব। তোরে আমি আল্লাহ নিজে তোরে মেজবান হইয়া তোরে মেহমানদারি করাইব। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই কথা যখন বলেছে, দ্বিতীয় জনকেও তেলের মধ্যে ফালাইয়া দিয়েছে, কয় জান্নাতে যা। দ্বিতীয় জনকে ফালাইয়া দিয়েছে বাবা, তৃতীয় জন আরেকজনকে ফালাবে। আব্দুল্লাহ বলছে, আব্দুল্লাহ রে, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, না না, ঈমান ছাড়বো না, প্রয়োজন হয় শেষ করে দিতে পারো, সমস্যা নাই, ওখানে গেলেই তো জান্নাতে চলে যাইব। আল্লাহু আকবার। ভাই আমার, এই কথা যখন বলেছে, এবার বাদশার রাগ উঠেছে, কয় আর সহ্য করা পারলাম না, অনেক দেখছি, রাবার টানলে ছিঁড়ে না, খালি লম্বা হয়, কথা কন ঠিক কিনা? কয় আব্দুল্লাহ রে, তোর মতো পিছলা ইমানদার দেখি নাই। আল্লাহু আকবার। এই কথা বলতে এবার বলতেছে, এটারে বান, এটারে ধইরা, এটারে তেলের মধ্যে ফালায় দে, দেখি তার ইমানের পাওয়ার কি। হাই রে, আব্দুল্লাহ ইবনে হুযাফা চলতে পারে না, তারে ধইরা অগ্নির তেলের কড়াইয়ের সামনে ধরে লয়ে গেছে, দুই হাত দুইজনে ধরছে, ফলে দিব। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের পানিগুলো ফালায়ে কাঁদতেছে, এতক্ষণ কিন্তু হাসতেছিল। এবার রোমের সম্রাট অট্টহাসি দিয়েছে আর বলতেছে, আব্দুল্লাহ রে, বুঝছি মৃত্যু আইলে সবাই কান্দে। আব্দুল্লাহ ইবনে হুযাফা মুখে থেকে থুতু লইয়া ওই কুকুরের মুখের মধ্যে মেরে বলতেছে, না না, আমি মৃত্যুর জন্য কান্দি না রে, আমি কান্দেছি আমার মালিকের শুকরিয়া আদায় করতেছি। আমার মালিক অনেক পরীক্ষার পরে আমার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ, আমার মালিকের শুকরিয়া আদায় করতেছি। মালিক একটা মাত্র জীবন দিলা, একটা জীবন দিয়েছো তোমার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য। জীবনটা তেলের মধ্যে দিলেই শেষ হয়ে যাইব, আরো কেন জীবন দিলা না? তুমি যদি আমার জীবন দিতা তেলের মধ্যে, তোমারে ভালোবাসা, আবারও আমি পরীক্ষার জন্য তোমারে ভালোবাসা তেলের মধ্যে জাপ দিতাম। আল্লাহু আকবার। এই কথা যখন বলছে, এবার রুমের সম্রাট তারে ডাইকা কয়, তোর মতো ইমানদার আমি দেখছি না, তোরে আমি আর আগুনে ফালাইতাম না। আল্লাহু আকবার। তোরে আগুনে ফালাইলে তুই বিজয় হয়ে যাবি, তোরে আগুনে ফালাইতাম না। আব্দুল্লাহ রে, তোরে ছাইরে দিমু, তোর মতো ইমানদার আমার কপালে একটা চুমা দিবিনি। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে, জালে না না, আমার জীবনের চেয়ে তোরে চুমা আমি কখনোই দিতে পারি না, জীবন বাঁচাইতে যায়। আমি যদি মরে যাই, আমি জান্নাতে চলে যাব।
এই কথা বলতেই রুমের সম্রাট বলতেছে, আমার জন্য না, তোর যে এই সাথীবর্গ আছে সকলকে আমি ছেড়ে দিব, তার জন্য আমার কপালে একটা চুমা দিবি নি? আল্লাহু আকবার বলেন না। এই কথা বলতেই সাথীবর্গদের চিন্তা করে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলতেছে যে আমি শুধু মুসলিম সৈনিকদের কথা চিন্তা করে তোর মতো জালেমের কপালে চুমা দিয়েছি। আল্লাহু আকবার বলেন না। যখন চুমা দিয়েছে তাদেরকে সশরীরে ওখান থেকে বের করে দিয়েছে। এটার নাম হচ্ছে কি? ঈমান। এটার নাম কি বাবা? আমগর মতো ইমানদার কথা কয় না। আমগর ঈমান তো 500 টাকার নোটের কাছে বিক্রি হইব, কথা কোন ঠিক কিনা? বিক্রি হইতেছে না এখন বিভিন্ন জায়গায়, 500 টাকার নোটের কাছে বিক্রি হয়, হবে 5 টাকার চার কাছে বিক্রি হবে। আর তাদের ঈমান জালিমের জিন্দানখানায় গিয়েছে, তাদের ঈমান কল্লা দেওয়ার সময় হয়ে গিয়েছে। এরপরে বলছে ঈমান দিব না, প্রয়োজন হয় কল্লা দিব, প্রয়োজন হয় দল ত্যাগ করব, প্রয়োজন হয় দেশ ত্যাগ করব, কিন্তু ঈমান দিব না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি এরকম হতে পারি? হাত বাড়ায় দেখেন, এরকম ইমানদার হতে পারি? আল্লাহ আপনি আমাদেরকে আব্দুল্লাহ ইবনে হুযাফার মতো ঈমান দান করেন, সকলে বলেন আমিন। ভাইরা আমার, প্রায় 1টা বেজে গিয়েছে। ঈমানের বিষয় নিয়ে কেবল কিছু বললাম, ঈমানের বিষয় এখানে রাখলাম 2-1টা পয়েন্ট। ঈমানের অ্যাকাউন্ট, এটাকে আমাদের মজবুত করে চলতে হবে, কথা বলেন ঠিক কিনা? মাহফিল কর্তৃপক্ষ অনেকে এদিক সেদিক টাকা দিয়ে করতেছে, হুজুর শেষ করে দিয়ে এরকম কিছু শেষ করে দিতে। ঈমানের পরীক্ষা একটু বলেন। ঈমানের বিষয় নিয়ে কথা বললাম। ঈমান মাঝে মধ্যেই নষ্ট হয়ে যায়, মাঝে মধ্যে ঈমানের অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়, ঈমানের অ্যাকাউন্ট মাঝে মধ্যেই স্টপ হয়ে বসে থাকে, মাঝে মধ্যেই নাই হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আপনার কার্যকলাপে যদি ওযু ছুটা যাইতে পারে, ঈমানও ছুটা যায় শিরকিপূর্ণ কাজ করলে, কথা কোন ঠিক কিনা? জনগণ ক্ষমতার উৎস, নাউজুবিল্লাহ কয় না? ক্ষমতার উৎস কে? জোরে বলেন কে? আল্লাহ। অন্য কেউ ক্ষমতার উৎস কখনো হতে পারে না। ক্ষমতার উৎস একমাত্র মালিক কে? আল্লাহ। যদি কেউ ঈমান বিধ্বংসী কোনো কথাবার্তা বলে, বুঝতে হবে এটা ঈমান চোর, মানুষের ঈমান নষ্ট করবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা মায়ের কুল ঈমান পেয়েছি, বাবার কুল ঈমান পেয়েছি, দাদা দাদির কুল ঈমান পেয়েছি, এই ঈমান হেলায় খেলায় নষ্ট করব না। ঈমানের জন্য যদি জীবন দিতে পারি, জীবনকে বাজি করতে পারি, মনে রাখবো আমি সফল হয়ে গিয়েছি, কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কিছু সন্তান নবী প্রেমিক, তারা নবীর ইজ্জত হেফাজতের জন্য পুলিশের গুলি খায় জীবনকে শহীদের রাস্তায় পাড়ি দিয়েছিল, তারা জান্নাতে চলে গিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? এরকম যুবক ভাইয়েরা যদি ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য কখনো ইসলামপন্থীরা ডাক দেয়, হক্কানি রব্বানি উলামায়ে কেরামরা ডাক দিয়ে বলে, এই যুবকরা কে কে ইসলামের জন্য তোমরা তৈরি আছো জীবন দেওয়ার জন্য? আমরা কি তৈরি থাকবো? ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে ইসলামের জন্য, ঈমানের জন্য কবুল করেন, সকল বলেন আমিন। ভাইয়েরা আমার, এই জন্য ঈমানের অ্যাকাউন্ট মাঝে মধ্যে নষ্ট হয়ে যায়, ব্লক হয়ে যায়। ঈমানের অ্যাকাউন্ট যদি নষ্ট হয়ে যায়, ব্লক হয়ে যায়, তাহলে কিন্তু জীবনে যত নেক আমল করবেন সব শেষ। আপনাদের যে মাছ মারে, মাছ মারার পরে যেটার মধ্যে রাখে ওইটার নাম কি জানি? খলয় না? এই খলয়ের যদি তলা না থাকে, সারা রাত মাছ মারতেছে যুবক, মনে মনে আনন্দ, হাই রে মাছ তো মারতাছি, বড় বড় মাছ পাইতেছি, মারার পরে কালকে সকালবেলা বিক্রি করে বউরে রঙ্গিল বেনারসি শাড়ি কিনা দিমু, বউরে নিয়ে মার্কেটে যাইমু, শালিরের হুদ্দা লয়ে যাবো, আছে না? চিন্তা করতেছে, কিন্তু ফজরের সময় যখন টান দিছে, মাছও পাইছি বড় বড়, কিন্তু টান দেওয়ার পরে দেখছে যে খালয়ের তলা নাই, মাছও নাই, স্বপ্নও নাই, সব শেষ, কথা বলেন ঠিক কিনা? আপনার জীবনে বড় বড় নেক আমল করতেছেন ঈমানদার নিজেকে মনে কইরা, আর বড় বড় স্বপ্ন দেখতেছেন জান্নাতে যাবো, এটা করবো ওইটা করবো। যদি ঈমান নষ্ট হয়ে থাকে, যত নেক আমল করছেন এই নেক আমলের আল্লাহর কাছে 4 আনা পোষের কোনো মূল্য।
স্বপ্ন স্বপ্ন হয়েই থাকবে, বাস্তব আর হবে না, জাহান্নামে যায় জ্বলতে হবে। এই জন্য স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে সুরক্ষিত করতে হবে। ঈমানকে সুরক্ষার জন্য যা যা করা প্রয়োজন তাই তাই করবো ইনশাআল্লাহ। এই বাবা, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রাখলে মাঝে মধ্যে যারা ব্যাংক বুঝে ম্যানেজারের ফোন দিয়ে, ম্যানেজার টাকাটি কি ঠিক আছে নি, অ্যাকাউন্ট মজবুত আছে নি, অ্যাকাউন্ট সুরক্ষিত আছে নি, কথা বলেন ঠিক কিনা? ব্যাংকের টাকা রাখলে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত আছে কিনা এই জন্য ঘুম আসে না। আপনার ইমানের অ্যাকাউন্ট সুরক্ষিত আছে কিনা কয়দিন উলামায়ে কেরামের কাছে গেছে। ইমানের বিষয় নিয়ে কথা বললাম, ইমান মাঝে মধ্যেই নষ্ট হয়ে যায়, মাঝে মধ্যে ইমানের অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়, ইমানের অ্যাকাউন্ট মাঝে মধ্যেই স্টপ হয়ে বসে থাকে, মাঝে মধ্যেই নাই হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আপনার কার্যকলাপে যদি ওযু ছুটা যাইতে পারে, ইমানও ছুটা যায় শিরকিপূর্ণ কাজ করলে, কথা কোন ঠিক কিনা? জনগণ ক্ষমতার উৎস, নাউজুবিল্লাহ কয় না? ক্ষমতার উৎস কে? জোরে বলেন কে? আল্লাহ। অন্য কেউ ক্ষমতার উৎস কখনো হতে পারে না। ক্ষমতার উৎস একমাত্র মালিক কে? আল্লাহ। যদি কেউ ইমান বিধ্বংসী কোনো কথাবার্তা বলে, বুঝতে হবে এটা ইমান চোর, মানুষের ইমান নষ্ট করবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা মায়ের কুল ইমান পেয়েছি, বাবার কুল ইমান পেয়েছি, দাদা দাদির কুল ইমান পেয়েছি, এই ইমান হেলায় খেলায় নষ্ট করব না। ইমানের জন্য যদি জীবন দিতে পারি, জীবনকে বাজি করতে পারি, মনে রাখবো আমি সফল হয়ে গিয়েছি, কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কিছু সন্তান নবী প্রেমিক, তারা নবীর ইজ্জত হেফাজতের জন্য পুলিশের গুলি খায় জীবনকে শহীদের রাস্তায় পাড়ি দিয়েছিল, তারা জান্নাতে চলে গিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? এরকম যুবক ভাইয়েরা যদি ইমানের পরীক্ষা দেওয়ার জন্য কখনো ইসলামপন্থীরা ডাক দেয়, হক্কানি রব্বানি উলামায়ে কেরামরা ডাক দিয়ে বলে, এই যুবকরা কে কে ইসলামের জন্য তোমরা তৈরি আছো জীবন দেওয়ার জন্য? আমরা কি তৈরি থাকবো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদের সকলকে ইসলামের জন্য, ইমানের জন্য কবুল করেন, সকল বলেন আমিন। ভাইয়েরা আমার, এই জন্য ইমানের অ্যাকাউন্ট মাঝে মধ্যে নষ্ট হয়ে যায়, ব্লক হয়ে যায়। ইমানের অ্যাকাউন্ট যদি নষ্ট হয়ে যায়, ব্লক হয়ে যায়, তাহলে কিন্তু জীবনে যত নেক আমল করবেন সব শেষ। আপনাদের যে মাছ মারে, মাছ মারার পরে যেটার মধ্যে রাখে ওইটার নাম কি জানি? খলয় না? এই খলয়ের যদি তলা না থাকে, সারা রাত মাছ মারতেছে যুবক, মনে মনে আনন্দ, হাই রে মাছ তো মারতাছি, বড় বড় মাছ পাইতেছি, মারার পরে কালকে সকালবেলা বিক্রি করে বউয়ের রঙ্গিল বেনারসি শাড়ি কিনা দিমু, বউয়ের নিয়ে মার্কেটে যাইমু, শালিরের হুদ্দা লয়ে যাবো, আছে না? চিন্তা করতেছে, কিন্তু ফজরের সময় যখন টান দিছে, মাছও পাইছি বড় বড়, কিন্তু টান দেওয়ার পরে দেখছে যে খালয়ের তলা নাই, মাছও নাই, স্বপ্নও নাই, সব শেষ, কথা বলেন ঠিক কিনা? আপনার জীবনে বড় বড় নেক আমল করতেছেন ইমানদার নিজেকে মনে কইরা, আর বড় বড় স্বপ্ন দেখতেছেন জান্নাতে যাবো, এটা করবো ওইটা করবো। যদি ঈমান নষ্ট হয়ে থাকে, যত নেক আমল করছেন এই নেক আমলের আল্লাহর কাছে 4 আনা পোষের কোনো মূল্য। স্বপ্ন স্বপ্ন হয়েই থাকবে, বাস্তব আর হবে না, জাহান্নামে যায় জ্বলতে হবে। এই জন্য স্বপ্নকে বাস্তবায়ন করতে গেলে ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে সুরক্ষিত করতে হবে। ঈমানকে সুরক্ষার জন্য যা যা করা প্রয়োজন তাই তাই করবো ইনশাআল্লাহ। এই বাবা, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা রাখলে মাঝে মধ্যে যারা ব্যাংক বুঝে ম্যানেজারের ফোন দিয়ে, ম্যানেজার টাকাটি কি ঠিক আছে নি, অ্যাকাউন্ট মজবুত আছে নি, অ্যাকাউন্ট সুরক্ষিত আছে নি, কথা বলেন ঠিক কিনা? ব্যাংকের টাকা রাখলে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত আছে কিনা এই জন্য ঘুম আসে না। আপনার ইমানের অ্যাকাউন্ট সুরক্ষিত আছে কিনা কয়দিন উলামায়ে কেরামের কাছে গেছেন কখনো? যে হুজুর আমার ইমান কি নষ্ট হয়েছে না আছে না? গেছে। যদি না নষ্ট হয়ে থাকে তো ইমানটারে নবায়ন করে দেন। ইমান কিভাবে মজবুত করা যায়, ইমানের অ্যাকাউন্ট কিভাবে সুরক্ষিত করা যায় একটু বাতায় দেন। এরকম তো কখনো গেলেন না, কথা কোন ঠিক কিনা? তার মানে আপনার দুনিয়ার টাকার মূল্য আছে, কিন্তু ইমানের মূল্য আপনার কাছে ওই রকম নাই। এখন যদি কারো 1 লাখ টাকা হারায়, হাই রে হাই আমার জীবন শেষ, আমার স্বপ্ন শেষ, আমার সব শেষ, আমার 1 লাখ টাকা হারায় গেছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু যখন নামাজ পড়ে না, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে যায়, তখন তার মনে আর কোনো কষ্ট লাগে না। এই কথা বলতে শুনি না, হাই রে আমার জীবনে 1 ওয়াক্ত নামাজ ছুটে গেল, কি হয়ে গেল, জীবন শেষ, এরকম কোনো আফসোস কেউ
করে না, কিন্তু টাকা হারাইলে ঠিকই আফসোস করে। অথচ এক ওয়াক্ত নামাজ হাজার হাজার কোটি টাকার চেয়ে দামি। কথা বলেন ঠিক কিনা? নামাজের গুরুত্ব দিলা না যুবক, ইমানের গুরুত্ব দিলা না যুবক, আর মনে মনে করতেছো জান্নাতে যাইবা, স্বপ্ন দেখতেছো। জান্নাতে তো সহজ না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। জান্নাত এটা তুমি মনে করবা আর চলে যাবে, এরকম জিনিস না। দুইটা কাজ করতে হবে। ইমানের পরীক্ষা দেওয়ার জন্য জিহাদের ময়দানে যেতে হবে, এবং কষ্ট আসবে, কষ্ট আসলে ধৈর্য ধারণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? এটা হলো ইমানের কিছু কথা বললাম, মূল কিছু বিষয় বুঝাইতেই পারলাম না। ইমানের অনেক আলোচনা, তখন ইমানের বিষয়ে যদি কথা কই তাহলে আমলের বিষয়ে তো কিছু করা দরকার, নাকি বলেন? ইমান সুরক্ষিত হওয়ার পরে সর্বপ্রথম কি দরকার? জোরে বলেন। আমল দরকার। আমলের মধ্যে সর্বপ্রথম হচ্ছে নামাজ। সর্বপ্রথম কি? নামাজ। আমি আমল নিয়ে কয়েকটি কথা বলবো, শুনবেন? কি বলেন? ছাইরা দিতাম? হুজুর কোন কোন বেশি কয়েন না, ধৈর্যের বাদ ভাঙে হেলায় না, নাকি? ভাইরা আমার, এক নাম্বার হচ্ছে ঈমান, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমল। এই বাবা, ঈমানকে মজবুত করা, অল্প আমল যদি করতে পারেন, আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل। অল্প আমল যদি হয় বাবা, ইমানকে সুরক্ষিত করা, মজবুত করা, অল্প আমল ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে হয় বাবা, এই অল্প আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইব। সুবহানাল্লাহ। এই বাবা, আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني। এই বাবা, আমরা নবীর মহব্বত করি, এটা সবাই মোটামুটি বলি। কথা বলেন ঠিক কিনা? আমরা কি সবাই নবীর মহব্বত করি? হাতটা বাড়ায় দেখায় দেন কে কে মহব্বত করে। আল্লাহ গো, আপনার নবীকে মহব্বত করি, এই ভালোবাসা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করেন। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ভালো লাগে? চলবে? তা আপনারা নবীরে ভালোবাসেন না? তাহলে নবীরে আপনারা ভালোবাসেন, এটা আমার সাথে একটু কন যে আমরা নবীরে ভালোবাসি। কোনো অসুবিধা আছে? হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার নাম শুনি এই চোখে দেখিলাম না, তোমার নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, এই সুর যদি শুনে থাকো একবার সে দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার সে খাবে দেখা দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না,
জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না কত আশিক যায় মদিনা তো বড় জেত কত আশিক যায় মদিনা তো বড় জেত এই গরিবের আরজি শুনো একবার সে দেখা দাও না এই গরিবের আরজি শুনো একবার সে স্বপ্নে দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না ভাইরা আমার আল্লাহ বলেন قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة আমার উম্মত আমার সুন্নতকে যারা অনুসরণ করবা আমি নবীকেই মহব্বত করা হবে আল্লাহু আকবার আমরা যদি নবীকে মহব্বত করি আমাদের জীবনের আমলগুলো নবীর সুন্নত তরিকায় সাজাইতে হইব কথা কোন ঠিক কিনা এই বাবা নবীর সুন্নত তরিকায় তোমার আমলটার যদি সাজাইতে পারো যুবক হায়রে হাসরের ময়দানে তোমার নবীর সাথে যেদিন দেখা হবে ওই দিন যদি বলতে পারো ইয়া রাসূলুল্লাহ জামানার দূরত্বে জমিনের দূরত্বে অনেক দূরদেশে বসবাস করেছি অনেক পরে এসেছিলাম আপনারে দেখি নাই আপনার পাই নাই গো নবী আপনারে বড় ভালোবাসিছিলাম আপনার সুন্নত তরিকা আমার জীবনটা সাজাইছি দেখেন না আপনারে ভালোবাসা মুখে দাড়ি রেখেছিলাম আপনারে ভালোবাসা মাথায় টুপি পরেছিলাম আপনারে ভালোবাসা নেসবে সাক সুন্নতি জামা পরেছিলাম আপনারে ভালোবাসা হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের সাথে চলেছিলাম আল্লাহর নবী গো আপনারে আইডল আইকন মেনেছিলাম আল্লাহু আকবার ভাইরা আমার আল্লাহ বলেন قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من احب এই যুবক ভাই তুমি তো খেলোয়াড় গায়ক নায়ক অমুক তমুককে ফলো করো কি গো যুবকরা তোমরা কি থাকো এই যুবক ভাইরা কি কো আলোচনা করতাম না শেষ করে দিমু শেষ করে দিবার কইছে যুবকরা ভাইরা আমার আলোচনা আর করলাম না এনে শেষ না যুবকরা বলছেন আর কথা নাই যুবকগর মাহফিলে না হ্যাঁ বেটা আর করতাম না করছিস কে লাগে মস্করা কি সব জায়গায় করণ যায় ভাইরা আমার আল্লাহ বলেন আলমারু মা মান আহাব্বা যুবক তোমরা বিভিন্ন খেলোয়াড় গায়ক নায়ককে ফলো করো কথা কোন ঠিক কিনা গায়ক নায়ক খেলোয়াড়কে ফলো করো আল্লাহ নবী বলেন যাকে মহব্বত করবে যারা ফলো করব তার সাথেই তার হাসর নাসর হবে নায়করে ফলো করলে নায়ক যদি জাহান্নামে যায় তাহলে তোমারও কিন্তু জাহান্নামে যাইতে হবে কথা কোন ঠিক কিনা তোমার আইডল যদি হয় খেলোয়াড়
তোমার আইডল যদি হয় মেসি, ওই জাহান্নামে গেলে তোমারও কিন্তু জাহান্নামে লয়ে যাইব, কথা কোন ঠিক কিনা? আর যদি তোমার নবীকে মহব্বত করা, তোমার নবীকে আইডল মানো, তোমার নবীর সুন্নত তরিকায় জীবন সাজাও, হাসরের ময়দানে তোমার নবী তোমার হাতটাতে ধরবো, ধরে কইব আমারে দেখোস নাই, বড় মহব্বত করেছ, বড় ভালোবাসছো, চলো চলো আমার সাথে জান্নাতে চলো। আল্লাহু আকবার। এই জন্য বাবা আল্লাহর বলছে قال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه। যারা সুন্নতকে মহব্বত করবে, সুন্নতকে মহব্বত করবে মানে নবীকে মহব্বত করা হবে, আল্লাহু আকবার। আর যারা নবীকে মহব্বত করবে, এই মহব্বত ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, এই মহব্বত তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহু আকবার বলেন না? তো দুইটা কথা বলেছিলাম, এক নাম্বার কি ঈমান, দ্বিতীয় নাম্বার আমল। ঈমানকে মজবুত করে নবীর সুন্নত তরিকায় আমলকে যদি সাজাইতে পারো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহর কোরআন বলছে দুইটা শর্ত মানবা, সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি, সবচেয়ে সুসজ্জিত জান্নাত, সবচেয়ে বড় জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করব। দুইটা শর্তকে আমরা মানবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন খালিদিনা ফিহা। এই বাবা, বৃদ্ধ বয়সে যখন কোনো মানুষ বাড়ি গাড়ি করে বাড়ি গাড়ি হয়ে যায়, বাড়ি গাড়ির দিকে তাকায়া অপলক চোখ দিয়ে তাকায় দেখে আর মনে মনে আফসোস করে, হাই রে বৃদ্ধ বয়সে যায় বাড়ি করলাম, কথা কোন ঠিক কিনা? বৃদ্ধ বয়সে গাড়ি হয়েছে, হাই রে কেবল সুখ আইবার লইছিল, জানি না কোন দিন জানি আজরাইল চলে আসে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেন খালিদিনা ফিহা। এই বাবা, এমন এক জান্নাতে তোমারে দিব যেই জান্নাত থেকে আর কোনোদিন বের হতে হবে না। সুবহানাল্লাহ কও না? তোমারে বৃদ্ধ বানায় পাঠাইতো না, 33 বছরের যুবক বানায়া তোমারে জান্নাতে পাঠাইবো, এমন জান্নাত দিব লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই বাবা, কক্সবাজার ঘুরবার মনে চায়, কথা কোন ঠিক কিনা? কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরবার মন চায়, ওখানে যায় কয়েকদিন থাকলে ওই জায়গার বিরক্তি আইসা যাবে, কথা কোন ঠিক কিনা? যেখানেই থাকুক না কেন বেশি দিন থাকলে বিরক্ত লেগে যায়। আল্লাহ বলতেছে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এমন জান্নাত দিব যে জান্নাতে গেলে আর কোনোদিন বের হতে মন চাইব না, বিরক্তি লাগবো না। আল্লাহু আকবার। এই যুবক, কেন বিরক্ত লাগবে না? ওই জান্নাতে এমন একটা জান্নাত, ফল নিয়ে কামড় দিবা 70 রকমের টেস্ট পাইবা, আবার কামড় দিবা আবার নতুন 70 রকমের স্বাদ। শুধু তাই নয়, এমন জান্নাতে দিব তোমারে, ওই জান্নাত একটু পরপর সাজানো হইব, একটু পরপর রং ঢং চেঞ্জ করা হইব, খালি যত দেখবা ততই মুগ্ধ হইতে থাকবা। সুবহানাল্লাহ কও না বাবা? ওই জান্নাতে আমরা যাইতে চাই, ওই জান্নাতে যেতে চাই, মনকে আমাদের চায়। যদি চাই আমাদের কি করতে হইব? ঈমানকে মজবুত করে নেক আমল করতে হবে নবীর সুন্নত তরিকায়। সকলে বলেন ইনশাআল্লাহ। এই যে আপনাদের এলাকার যুবক ভাইরা, হ্যাঁ 3টা বাজে যুবকরা পরে আমার রাস্তার মধ্যে গাড়ি আটকাই, হুজুর কইছিলাম, আগেই কইছিলাম নাকি? যুবক ভাইরা রাগ করছো তোমরা? আমার লগে রাগ করছো? মাশাআল্লাহ, যুবকরা ভালো, মাশাআল্লাহ। ওরে সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো যেই কথাগুলো বললাম, আমার কথার ইতি টানবো একটা হাদিস বইলা, শুধু এই হাদিসটা বলবো এই জন্য আমাদের জান্নাতের প্রতি আগ্রহ কমে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? জান্নাতের প্রতি আগ্রহ কমে গিয়েছে। জান্নাতের ছোট্ট একটা হাদিস বলে আমাদের এখানে আলোচনা শেষ করে দেব, মোনাজাত করে দেব। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন ভিতরে চলে আসেন, অল্প কয়েক মিনিটের ভিতরে মোনাজাত হবে। মোনাজাতের আগে কোনো কথা নাই তো? আপনাদের কোনো বক্তব্য আছে?
ওটা তো জানি ভাইরা আমার, সর্বশেষ যে ব্যক্তি জান্নাত ঢুকবে, কি গো কই যান গো, জান্নাতে চলে যাইতেছে গা, কোয়ার আগে জান্নাতে চলে যাইতেছে গা। না আইবো না ইনশাল্লাহ, আইবো, আবার ফিরে আইবো। ভাইরা আমার, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে কোটি কোটি বছর জ্বলবে, জান্নাতে আসবে, ওই ব্যক্তির বুখারী শরীফের ভিতরে ছোট্ট একটা হাদিস লিখেছে, এটা বলে আমার আলোচনা শেষ করব, শুনবেন। জাহান্নামের ভিতরে অতল গভীরে কোটি কোটি বছর জ্বলতেছে, পুড়তে পুড়তে অঙ্গার হয়ে গিয়েছে, কিন্তু ক্ষীণ ঈমান দেখা যায়, কোন রকমের একেবারে অনুপরিমাণ ঈমান আছে। কোটি কোটি বছর জ্বলতে জ্বলতে দেহটা একেবারে অঙ্গার হয়ে গিয়েছে। ওই অঙ্গার দেহ থেকে আওয়াজ আসতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান, আমারে বাঁচাও, ক্ষীণ আওয়াজ আসতেছে। এই আওয়াজ মালিকের রহমতের দরিয়ায় জুস লেগে যাইব। মালিক আল্লাহ ডেকে ডেকে বলবে, ফেরেশতা, জাহান্নামের অতল গভীরে আমার এক বান্দা ইয়া হান্নান ইয়া মান্নান বলে আমার ডাকতেছে। কি বলে তারে ডাক দাও, কি বলতে চায় আমার সাথে কথা বলে দাও। আল্লাহর ফেরেশতারা এসে বলবে, এই বান্দা জাহান্নামে জ্বলতেছ, আমার মালিককে কেন ডাকো? ওই বান্দা বলবে, আমার আল্লাহর সাথে কথা বলতে চায়, কোটি কোটি বছর ধরে জাহান্নামে জ্বলতে জ্বলতে অঙ্গার হয়ে গিয়েছি, কয়লা হয়ে গিয়েছি, আর সহ্য হয় না। আমার মালিক আল্লাহ, তুমি তো পারো আমারে বাঁচাইতে, আমার একটু উপরে উঠায়া জান্নাত জাহান্নামের মাঝখানে আরফ নামে এক স্থানে আমার একটু বসায় দাও। আল্লাহ তাআলা এই কথা বলার পর আল্লাহ বলবে, বান্দা এক শর্তে তোমারে বসাইব, আর কিন্তু কিছু চাইতে পারবা না। এই বান্দা বলবে, মালিক জাহান্নাম থেকে উঠায় আমার উপরে বসাইবা, আর কিন্তু আমি কিছু চাইব না। আল্লাহ তাআলা তার ওয়াদা শোনার পর জান্নাত জাহান্নামের মাঝখানে বসায় দিব। মানুষের মন কিছুক্ষণ পরে পরিবর্তনশীল, কথা বলেন ঠিক কিনা? এবার ওই বান্দা জাহান্নামের ঠান্ডা বাতাস আসলে দেহটা শীতল হয়ে যায়, আবার যখন জান্নাতের বাতাস আসে শীতল হয়ে যায়, জাহান্নামের বাতাস আসলে আবার পুড়ে যায়। এবার আরো জোরে জোরে চিৎকার দিয়ে কান্না করবে আর বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মালিক গো, আগেই তো ভালো ছিলাম, জাহান্নামে পড়েছি, কিন্তু এখন তো মাঝে মধ্যে জান্নাতের শীতল বাতাস আসে, শরীর ঠান্ডা হয়ে যায়, আবার যখন জাহান্নামের বাতাস আসে শরীর পুড়ে যায়, তখন আর সহ্য হয় না। এইভাবে যখন কান্নাকাটি করবে, আমার মালিক বলবে, বান্দা তুই কত বড় না ফরমান, বলেছিলি আর কিছু চাইবি না, আবার চাইতেছিস। এবার ওই বান্দা বলবো, মালিক গো আর কিচ্ছু চাইবো না, একটু জান্নাতের গেটের সামনে নিয়ে দাও। ভাইরা আমার, আল্লাহ তাআলা তার কথা শুইনা জান্নাতের গেটের সামনে পাঠিয়ে দিব। জান্নাতের নাজ নিয়ামত দেখা তার মনের ভিতরে আবার আশা জাগবে। কে আশা জাগায় দেয়? আল্লাহ আশা জাগায় দেয়। ওই বান্দা আবার আগের চেয়ে বেশি জোরে জোরে চিৎকার দিবে, আল্লাহ কত সুন্দর জান্নাত, মন তো আর মানে না। মালিক গো, দুনিয়াতে বুঝি নাই, ভুল করেছি, তোমারে ভালোবাসি, এই জন্য ইমানদার
মালিক গো আমার একটু জান্নাতে পাঠাও, জান্নাতে যাইয়া কোনো নাজ নিয়ামত খাইব না, কোনো কিছু ধরব না, শুধু একটু জান্নাতে পাঠাও, জান্নাতটা একটু ঘুরতে চাই। এইভাবে যখন বান্দা ডাকবে আমার আপনার মালিক আল্লাহ বলবে বান্দারে তুই কত নাফরমান, বলেছিলি আর কিচ্ছু চাইবি না, এইবার আবার চাইতেছিস। এবার বান্দা বলবে মালিক গো তুমি যদি দাও তোমার তো কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হইব না, তোমার কারো কাছে কোনো আল্লাহ কোনো কিছু কৈফিয়ত দিতে হবে না, আমার একটু দাও না গো মালিক গো তুমি তো পারো, একটু দিয়ে দাও। এইভাবে যখন কান্নাকাটি করবো আমার মালিক আল্লাহ আবে হায়াতের পানি দিয়ে গোসল করায়া জান্নাতের গেটটা খুলে দিবে ফেরেশতারা। ওই বান্দা জান্নাতের খোলা গেট দেখে মন জোরে দৌড় দিব, দৌড়াইতে থাকবো দৌড়াইতে থাকবো, শুধু দৌড়াইতে থাকবো। এবার মালিক পিছন থেকে ডাকবে বান্দারে জান্নাতের গেট খোলা দেখে মন জোরে দৌড়াইতেছো কেন, কি হয়েছে? এবার মালিকের কথা শুই না ওই বান্দা বলবো মালিক দুনিয়াতে ভুল করেছিলাম, বুঝি নাই মালিক গো তোমার কথা মানতে পারি নাই, আজকে তুমি আদেশ করেছো জান্নাতে যাওয়ার জন্য, তোমারে খুশি করার জন্য জোরে দৌড় দিয়েছি। আল্লাহু আকবার। এবার বান্দা বলবে মালিক জোরে দৌড় দিয়েছি আরেকটা কারণ, তুমি জান্নাতে ঢুকতে বলেছো, আমার জীবনে কত গুনাহ, ওই জান্নাতে ঢুকতে বলেছো, আবার যদি না করে দাও আমি কই যাবো, আমার যাওয়ার জায়গা নাই, এই জন্য জোরে দৌড় দিয়েছি জান্নাতের ভিতরে যেন একেবারে ভিতরে ঢুকে যায়। আল্লাহু আকবার। এইভাবে যখন বলবো আমার মালিক আল্লাহ রহমতের দরিয়ায় জুস লেগে যাইব, বান্দারে জিজ্ঞেস করবো এই বান্দা এই জান্নাত তোমার পছন্দ হয়েছে নি? এবার বান্দা বলবে মালিক গো এই জান্নাত অনেক পছন্দ হয়েছে, অনেক সুন্দর। এবার আল্লাহ বলবে বান্দা এটা ছাড়া আরো 9টা জান্নাত 10টা জান্নাতের মালিক তোরে আমি আল্লাহ বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। এই কথা যখন শুনবে বান্দা এবার চোখের পানি ফালাইবে আর কইব মালিক জাহান্নামে কোটি কোটি বছর জ্বলেছি, দেহটা অঙ্গার হয়ে গিয়েছে, তুমিও বুঝি আমার লগে মজা লও। আল্লাহ বলবে না 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 বান্দা তোর সাথে আমি এতক্ষণ অভিনয় করেছি, তোর সাথে একটু অভিনয় করেছি ভালোবাসাটা বাড়ানোর জন্য, তোর ভালোবাসাটা তুই বাড়ায় দিবি, বিভিন্ন কথা বলবি, আমার রহমতের তরিয়ায় জোশ লাগবো, ভালোবাসা বৃদ্ধি পাইব, তোরে আমি সুন্দর জান্নাত দিব। আল্লাহু আকবার। এই বাবা দেখবেন কোন মা মাঝে মধ্যে সন্তানকে ঘরের মধ্যে লইয়া চুমু খায় আর জিজ্ঞাসা করে আমি তোমার কি লাগে? কয় তুমি আমার আম্মু। কয় না না তোমার ছোটবেলায় আম্মু মারা গেছে, আমি তোমারে পালক পালছি। এরকম কথা যখন বলে সন্তান কয় না না তুমি আমার আম্মু, এইভাবে যখন আবার বলে না না তখন সন্তান চিৎকার দিয়ে কান্নাকাটি করে আর কয় না তুমি আর আম্মু, তুমি আমার আম্মু। এই কথা যখন বলে মা সন্তান রে বুকের মধ্যে ঝাপটা দিয়ে ধইরা বুকের মধ্যে অনেকগুলো চুমা দিয়ে কয় বাবা রে আমি তো তোর আম্মু। কথা কন ঠিক কিনা? মা একটু বেশি আদর করার জন্য সন্তানের সাথে যেরকম অভিনয় করেছে আমার আল্লাহ বলবে বান্দা তোর একটু বেশি দেওয়ার জন্য তোর সাথে একটু অভিনয় করছি, বেশি বেশি কাঁদবি, আমার কাছে চাইবি, আমার ভালো লাগবো, আমি আল্লাহ তোরে বেশি বেশি দিব। আল্লাহু আকবার। এবার বান্দা বলবে ও মালিক আল্লাহ জান্নাত বড় পছন্দ হয়েছে। আল্লাহ বলবে বান্দারে কি চাইবি আমার কাছে চা, আমি তোর যা চাইবি আমি আল্লাহ আজকে সব দিয়ে দিব। এবার বান্দা বলবে মালিক ওইটা লাগবো, আল্লাহ বলল দিয়ে দিলাম। ওইটা লাগবে, আল্লাহ বলবে দিয়ে দিলাম। ওইটা লাগবে, আল্লাহ বলবে দিয়ে দিলাম। বান্দার চাওয়া যখন শেষ হয়ে যাইব আমার মালিক আল্লাহ বলবে বান্দা তোর
তোর চাওয়া শেষ হয়েছে, আমার দেওয়া কিন্তু এখনো শেষ হয় নাই। আল্লাহু আকবার। এই বান্দা, ওটা তোরে দিলাম, ওইটা তোরে দিলাম, ওইটা তোরে দিলাম, যত তোর চাহিদা আছে আমি আল্লাহ আজকে সব পূরণ করে দিলাম। এই জন্য বাবা, এই যুবক ভাই, ওই জান্নাতে যাওয়ার জন্য এই দুনিয়াতে একটু কষ্ট করে চলো, ঈমানটারে মজবুত করা, নেক আমল করা যদি চলতে পারো, মনে রাখবা মরতে দেরি হইব, জান্নাতে যাইতে দেরি হবে না। এই দুনিয়াতে আল্লাহ এটা খাইতে নিষেধ করছে, ওইটা ধরতে নিষেধ করেছে, ওইটা দেখতে নিষেধ করেছে। এমন জান্নাতে যেতে দিব আল্লাহ, যেই জান্নাতে কোনো কিছু খাওয়াও নিষেধ থাকবে না, কোনো কিছু ধরাও নিষেধ থাকবে না, কোনো কিছু দেখাও নিষেধ থাকবে না। সুবহানাল্লাহ কও না? অনেকে কইতে অনেক কিছু, তাইলে কি বিড়ি পাওয়া যাইব না? ঠিক না? বিড়ি খুররা কইতে পারে বিড়ি পাওয়া যাইব না। হ্যাঁ হ্যাঁ, এই জন্য বাবারা, জান্নাতে আমাদের যাইতে হলে কষ্ট করতে হবে, নাকি বলেন ইনশাআল্লাহ? এই জন্য প্রথম নাম্বার কি বলছিলাম? ঈমান। দ্বিতীয় নাম্বার কি? আমল। তৃতীয় নাম্বার কি? নবীর সুন্নত তরিকায় জীবনকে সাজাইতে হবে। এই তিনটা কাজকে আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন। আরেকটি বিষয় বলা হয়েছে যে মা বোনেরা অনেক আছে না, আপনাদের এলাকার মা বোনরা কি পর্দা করে না? করে না? করে। মাশাআল্লাহ। মা বোনেরা আপনাদের কথা শুনে খুব খুশি হয়েছে, কেন আমগর বেড়ারা আমগর কথা ভালাই কইছে। কথা কোন ঠিক কিনা? আপনাদের মা বোনেরা পর্দা করে তো? মাশাআল্লাহ। পর্দা করলে তো আলহামদুলিল্লাহ, আপনারা একসাথেই জান্নাতে যাইতে পারবেন। এই জন্য মা বোনদেরকে একটা কথা বলতে চাই, আমার আলোচনার শেষ মুহূর্তে 2-1 মিনিট আর কথা বলতে চাই। এই মা, তোমাদের সন্তানকে যদি আলেম বানাইতে চাও, বেপর্দাশীল মার ঘর থেকে কখনো রাবিয়া বুসরি, জুনায়েদ আল হাবিব, জুনায়েদ বাইজিদ বুস্তামি কখনো বের হওয়া সম্ভব না। কথা কোন ঠিক কিনা? বেপর্দা নারী, টিভি দেখাওয়ালা নারী, এর পেট থেকে কখনোই আলেম বের হওয়া সম্ভব না, জুনায়েদ বাইজিদ বুস্তামি বের হওয়া সম্ভব না, কখনোই রাবিয়া বুসরি বের হওয়া সম্ভব না। এই জন্য মা, তোমরা যদি পর্দা করে ইসলামের সঠিক পথে যদি চলতে পারো, স্বামীর খেদমত করতে পারো, স্বামীর ভালোবাসা নিয়ে চলতে পারো, রাবিয়া বুসরির মতো যদি জীবনটাকে পার করতে পারো, মনে রাখবা আল্লাহ তাআলা স্বামীর খুশি নিয়ে, রাজামন্দি নিয়ে কবরে যাইতে দেরি হবে, আল্লাহ জান্নাতে দিতে দেরি করবে না। এই জন্য মা, তোমরা সকলেই পর্দা করবা, সঠিক পথে চলবা, আল্লাহ তাআলাও খুশি হবে, স্বামীরাও খুশি হয়ে যাবে। এখন স্বামীরা কয় হুজুর বালা নসিহতি করছেন, ভালো হইছে, কিন্তু আপনারা খালি পর্দার কথা কইবেন, নিজেরা নামাজ পড়তেন না, আরেক বিডির দিকে তাকায় থাকবেন, তাহলে হইব? অনেকে আছে না, নিজের ঘরের বউয়ের পর্দা করে, কিন্তু বেটা আরেক দিকে তাকায় থাকে, নজর ভালো না। কথা কোন ঠিক কিনা? এরকম হইলে হইব? আবার অনেকেই করে কি, বউ করে খালি ধরে মারে, আছে কিনা? এখনকার ওই যুগ নাই যে বউরে মারবেন আর বউ ঘুরে ফিরে আপনার কাছে খাইবো, এরকম যুগ নাই। মোবাইল আরেক জায়গায় চলে যাবো গা। কথা কোন ঠিক কিনা? এই জন্য বউরে মারণ যাইতো না, বউ কিন্তু বাঁকা হাত দিয়ে তৈরি। কোন হাত দিয়ে? এটারে যদি সোজা করবা যান, বেশি ভাঙ্গে যাবো, আবার যদি ছাইরা দেন বাইকটা একেবারে বাইকে যাবো। এই জন্য সারানো যাইতো না, সোজাও করণ যাইতো না, নয় শয়ে ভালোবাসা দিয়ে, আদরে, আপ্যায়নে, যত্নে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালোবাসা দিয়ে রাখবো। এই যুবকরা, তোমরা যে জোরে কইলা বিয়ে করছো না, হ্যাঁ বিয়ে করো নাই? দোয়া করতাম, দোয়া করে আল্লাহ তাআলা তোমাদের কপালে হযরত রাবিয়া বুসরির মতো মেয়ে দান করুক, নাকি আমিন? সুবহানাল্লাহ। খুব খুশি। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। মা বোনদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা রাবিয়া বুসরির মতন মা হিসেবে কবুল করেন। ও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও মাওলা কারীম, আল্লাহ মাওলা কারীম, উম্মাহর হেদায়েত লক্ষ্যে গটিয়া পিছন পাড়া যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে মাওলা দীর্ঘক্ষণ যাবত কোরআনের আলোচনা হয়েছে। মাওলা
মাওলানা কারীম আমাকে শেষে বসে দেওয়া হয়েছে গভীর রজনীতে। আলোচনা শেষ করিয়া তোমার কাছে হাত বাড়াই দিলাম। আল্লাহ মাওলা গো, আমাদের কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা করে দাও। এর সবগুলো লক্ষ কোটি গুণ বৃদ্ধি করিয়া সোনার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোরগে পৌঁছে দাও। ও মাওলানা কারীম আল্লাহ, যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আম্মে আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবা আজমান, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, ওলি গাউস কুতুব আফজাল, আল্লাহ প্রত্যেকের রহমতে সবগুলো পৌঁছায় দাও। আল্লাহ যত মুমিন নরনারী, আল্লাহ প্রত্যেকের রহমতে সবগুলো পৌঁছায় দাও। ও মাওলানা কারীম আল্লাহ, জিন্দেগীর গুনার বোঝা মাথায় লইয়া ভিক্ষুকের মতো তোমার দরবারে দুটি হাত উত্তোলন করেছে। মাওলানা কারীম জীবনের যত গুনাহ আছে মালিক, সকল গুনাহ লইয়া তোমার দরবারে হাত বাড়াইছি গো মাওলা। তুমি যদি মাফ না করো আমরা কার দরবারে যাব? যাওয়ার জায়গা না। আদর কারিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবে জাহান্নামে ফালাই। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, অগ প্রাণের মাওলা বলেন আপনার বান্দা যাবে কারদার। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বলেন আপনার কেমন সহ্য হইবে। ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি মাওলা। গভীর রজনী থেকে তাকায় দেখো, সামিয়ানার নিচে তোমারে ভালোবাসা গুনাহ মাফের জন্য এখনো বসে রয়েছি মাওলা। তুমি যদি মাফ না করো আমরা কার দরবারে যাব? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ গো, আমরা তো জালেম, জুলুম করে ফেলেছি নফসের খায়সাতের পিছনে পড়ে। আল্লাহ গো, তুমি আমাদেরকে মাফ করিয়াই দাও। আল্লাহ গো, আমাদের মাফ করিয়াই দাও। আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি, দিনদার, মুত্তাকি, তোমার মাহবুব বান্দা হিসেবে কবুল করিয়াই লও। ও মাওলা, আমাদের ঈমানকে বৃদ্ধি করে দাও। তোমার নবীর সুন্নত তরিকে আমাদের নেক আমলগুলো সাজানোর মতো তৌফিক দিয়ে দাও। ও মাওলা, আমরা এখানে যে হাত তুলেছি, আমাদের অনেকের মা, অনেকের বাবা অন্ধকার কবরে। আল্লাহ গো, এমন সন্তান নিয়ে হাত তুলেছি, নিজের মাকে কান্দে করে কবরে নামাইছে, নিজের বাবাকে জীবনের শেষ গোসল দিয়া কাপড়ের কাপড় পরায়া ওই যে মাটির নিচে চাপা দিয়ে রেখে আসছে। মাওলা, কত বছর হয়ে যায় মা বলে আর ডাক দিতে পারে না।
আল্লাহ গো ওই জনম দেখিনি মা বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ আমাদের মা বাবা যাদের বেঁচে আছে হায়াতে তৈবা দাও সুস্থতার জিন্দেগি দিয়ে দাও জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পরামর্শী বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরে আযাবগুলো মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ গো আমাদের আপনজন যারা বেঁচে আছে হায়াতে তৈবা দাও সুস্থতার সাথে কবুল ও মঞ্জুর করে নাও মাওলানা কারীম আল্লাহ উম্মাহের হেদায়েতের লক্ষ্যে গুটিয়া পিছন পাড়া যুব সমাজের উদ্যোগে ৬ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ সভাপতি হাফেজ মাওলানা আবু সাইদ সাহেবকে কবুল করে নাও সহসভাপতি হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেবকে কবুল করে নাও মাওলা দ্বিতীয় বক্তা হযরত মাওলানা হারুন রশিদ সাহেবকে কবুল করে নাও তৃতীয় বক্তা তৌফিকুর রহমান আল রাফি আল মুজাহিদ আল্লাহ ওনাকেও কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ গো বিশেষ আকর্ষণ হযরত মাওলানা গাজী আল আমিন সাদি আল্লাহ গো ওনাকেও কবুল ও মঞ্জুর করে নাও মাওলা বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল জলিল সরকারকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ সার্বিক তত্ত্বাবধানের স্বপন সাগর আহমেদ আল্লাহ ওনাকেও কবুল করে নাও রাসেল মিয়া আল্লাহ ওনাকেও কবুল রাশেদ মিয়া ওনাকেও কবুল করে নাও আল্লাহ মাহফিল পরিচালক মুমতাজ হোসেন আল্লাহ ওনাকেও কবুল করে নাও সার্বিক সহযোগিতায় প্রবাসী আল্লাহ যারা প্রবাসী আছে সার্বিক সহযোগিতা করেছে আল্লাহ গো প্রত্যেককে কবুল করে নাও প্রবাসীর জীবন নিরাপদ দান করো মা বাবা আত্মীয় স্বজন ছাড়া অনেক দূরে থাকে দূর দেশে শান্তিতে বসবাস করার তৌফিক দিয়ে দাও আল্লাহ গো এই মাহফিলের ইন্তেজামি কমিটির আল্লাহ নাজমুল ইসলাম নবীন ভাই বারবার ফোন দিয়েছে সৌদি প্রবাসী দোয়া চেয়েছে মাওলা আলেমদেরকে বড় মোহাব্বত করেন আল্লাহ গো দীর্ঘ হায়াত দারাজ করে দাও সুস্থতার জীবন দিয়ে দাও প্রবাসের জীবনকে কবুল করে নাও মাওলা মাওলা কারীম মা বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ গো রিজকে হালালের ব্যবস্থা করে দিও আল্লাহ আরেক ভাই আল্লাহ নাহিদ সাহেব আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ গো ওনার বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ গো নাহিদ ভাই ওনার বাবা বাজানকে আল্লাহ দুইজনকে কবুল করে নাও জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ গো আলেমদেরকে বড় মহব্বত করে ভালোবাসা করে আল্লাহ গো এই ভালোবাসার বিনিময়ে জান্নাতের ব্যবস্থা করে দিও মালিক মাওলা কারীম আল্লাহ জনাব মোহাম্মদ লিটন মিয়া আল্লাহ ওনাকে কবুল করে নাও আল্লাহ গো এলাকাবাসী আল্লাহ যারা আছে আল্লাহ মাওলা কারীম বৃদ্ধ বাবাদেরকে হযরতে আবু বকরের মতো জীবন দান করে দাও এলাকার যুবক ভাইদেরকে আল্লাহ যুবকদের জওয়ানিকে তুমি হেফাজত করে নিও মাওলা কোনো গুনাহ যেন না করে এই যুবকদেরকে আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও মাওলা মাওলা কারীম এলাকার মা বন্ধুদেরকে হযরতে ফাতেমা খাদিজার মতো জীবন দান করে দাও আবেদা জাহেদা কানিতা মুমিনা আশিকা বানায় দাও স্বামী ভক্ত বানায় দাও দিনদার মুত্তাকি পর্দানিশী আল্লাহ মা বোনদেরকে কবুল করে নাও মাওলা কারীম আল্লাহ এলাকার প্রত্যেকটা মা বোনদের গর্ভ থেকে আল্লাহর ওলি বার করে দিও মালিক মাওলা কারীম উম্মাহের হেদায়েতের লক্ষ্যে ঘটিয়া পিছন পাড়া যুব সমাজ আল্লাহ তাফসীর মাহফিলের আয়োজন করেছে কত কষ্ট কত মেহনত কত পরিশ্রম করেছে মালিক আল্লাহ গো যারা দানের শরীক হয়েছে আল্লাহ গো প্রত্যেকের দানের খবর মদিনায় পাঠিয়ে দাও জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও হাসরের ময়দানে নবীর হাতে হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিও ডান হাতে আমলনামা দিও আল্লাহ গো ফুল সিরাত পার করে দিও আল্লাহ গো জান্নাতের ব্যবস্থা করে দিও মালিক মাওলা কারীম আল্লাহ বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিকে সুন্দর করে দাও মাওলা কারীম অনেক যুবক ভাইরা দোয়া চেয়েছে অনেক বৃদ্ধ বাবারে দোয়া চেয়েছে আল্লাহ গো কার কি মনে আশা দুঃখ দুর্দশা তুমি তো ভালো করে জানো আল্লাহ গো সকলের দুঃখ দুর্দশাগুলো দূর করে দাও মাওলা কারীম আল্লাহ আমাদের তিনটি ভাইয়ের মা বাবা দুইজনই জীবিত আছে যখনই মাহফিলের উদ্দেশ্যে বের হয়
মাথায় আদর করে দোয়া চাই আল্লাহ। আল্লাহ গো, আমার মা আমার বাবার দীর্ঘ হায়াত দারাজ করে দাও। আল্লাহ গো, মা বাবা নামক বট গাছ আমাদের কাছ থেকে উঠায় নিও না। যুবক ভাইরা, আমাদের মা বাবাদের দোয়ার বট গাছ আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলায়া মা বাবার দীর্ঘ হায়াত কামনা করো। আল্লাহ গো, আমাদের প্রত্যেকের মা বাবা যাদের জীবিত আছে দীর্ঘ হায়াত কামনা করতেছি। আল্লাহ গো, আমাদের বট গাছ আমাদের কাছ থেকে উঠায় এলো না মালিক। আল্লাহ, আমাদের যাদের সন্তান দিবা নেককার সন্তান দান করে দিও আল্লাহ। এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মরে গেলে জানাজা পড়াবে যে। এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মরে গেলে কবরের সামনে দোয়া করবে যে রব্বানা হাব লানা من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আল্লাহ, যারা বিবাহ করে নাই নেককার আবেদা জাহেদা কলেতা আশেকা মুমিনা নারী পাঠিয়ে দিও গরে আল্লাহ। মাওলা কারীম আল্লাহ, মাওলা কোন দিন জানি আজরাইল এসে যায় আল্লাহ। হায়াত জালি কতটুকু আর বাকি আছে মাওলা। আল্লাহ গো, এখনই মোনাজাত শেষ হয়ে যাও, আমরা বাড়িতে চলে যাও মাওলা। আমাদের গুনাহ খাতাগুলো মাফ করছো কিনা আমরা জানি না। ও মাওলা গো, তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? আমাদের নামগুলোকে জাহান্নামের খাতা থেকে উঠায়া আমাদের নামগুলো জান্নাতের খাতায় উঠায় দাও। গুনাহমুক্ত জীবন কাটানোর তৌফিক দিয়ে দাও আল্লাহ গো। মাওলা কারীম, সোনার মদিনা বাইতুল্লাহ আমাদের না নিয়ে কবর ডাক দিও না আল্লাহ। তোমার নবীর নূরের চেহারা ঘুমের যুগে আমাদের না দেখে কবর ডাক দিও না আল্লাহ গো। আমি বাড়িতে দুইটা মেয়ে রেখে আসছি অসুস্থ। আল্লাহ গো, দুইটা মেয়েকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ। আল্লাহ গো, দীর্ঘ হায়াত দারাজ করে দাও আল্লাহ। আমাদের যাদের অসুস্থ রোগী আছে বাড়িতে আল্লাহ, প্রত্যেকের অসুস্থ রোগী আল্লাহ যত অসুস্থ রোগী আছে সেবা দিয়ে দাও আল্লাহ গো। তুমি তো ডাক্তারের ডাক্তার, তুমি যদি আল্লাহ সুস্থ করে দাও কোনো জায়গায় আমাদের যাইতে হবে না বলি। আমাদের বড় ধরনের কোনো রোগ বালা মুসিবত দিও না ও মাওলা, কোনো বড় ধরনের বিপদ আবার দিও না। যতদিন বাঁচায় রাখবা ইমানের সাথে সুস্থতার সাথে বাঁচায় রেখো আল্লাহ গো। এলাকায় আশেপাশে অনেক মুর্দা শুয়ে আছে, আমাদের দিকে তাকায় রয়েছে বলি আল্লাহ গো। ওই মাহফিলের যা কিছু সব হয়েছে আল্লাহ গো, নূর হিসেবে তাদের প্রত্যেকের কবরে পৌঁছায় দাও আল্লাহ। প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ গো। এই মাহফিলে তাবারকে যারা শরীক হয়েছে আল্লাহ গো, সকলের দানকে কবুল করে নাও আল্লাহ গো। সকলকে মাফ করে দাও আল্লাহ। যে যুবক ভাইরা, যেই বাবারা, বৃদ্ধ বাবারা মেহনত করে পরিশ্রম করে এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে, তাদেরকে মাফ কইরা তাদের কবরে আল্লাহ গো জান্নাতের ব্যবস্থা করে দিও মালিক। মাওলা, বাংলাদেশের পরিস্থিতি ভালো না, আমাদের সকলের নিরাপদের ব্যবস্থা করে দাও। যে সরকার গেলে জনগণের খেদমত করবে, ইসলামের খেদমত করবে,
আল্লাহ গো ইসলাম প্রতিষ্ঠিত করবে, আল্লাহ কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে, আল্লাহ গো ওই সরকার আমাদের জন্য কবুল করে নাও। মাওলা অনেক রক্ত দিয়েছে আল্লাহ গো, অনেক পরিশ্রম করেছে অনেক মানুষ, আল্লাহ গো এই দেশে আমাদের একটু শান্তির ব্যবস্থা করে দাও। মাওলা মাওলা কারীম এখন মনে শেষ হয়ে যাইব, আল্লাহ গো আমাদের মনের সকল আশা পূরণ করে দাও। সকলে একটু জোরে ডাক দেন আল্লাহ, একটু জোরে ডাক দেন না আল্লাহ। মাওলা কারীম আমাদেরকে মাফ করিয়াই দেন, আপনাদের মনের আশাগুলো মালিকের কাছে 1 মিনিট ছেড়ে দিলাম বলে মাওলা গো, মা বোনেরা নরম মনের মানুষ, নিরীহ আল্লাহ গো, মা বোনদেরকে আল্লাহ যেই সংসারে যে আছে আল্লাহ শান্তির ফয়সালা করে দিও। অনেক স্বামী নির্যাতন করে মাওলা হেদায়েত দিয়ে দিও, সুখময় জীবন যাপনের ব্যবস্থা করে দিও। অনেক মা বোনেরা আর চরিত্র খারাপ, আল্লাহ গো তাদেরকে ভালো বানিয়ে দাও। ও মাওলা কারীম আল্লাহ সকল প্রবাসীদেরকে কবুল করে নাও। ও মাওলা আল্লাহ মাওলা কারীম মসজিদের যতগুলো হাজত আছে গায়বী খাজানার থেকে পূরণ করে দাও। আল্লাহ মসজিদের সমস্যাগুলো সমাধান করে দাও। আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। যে যে পেরেশানিতে আছে পেরেশানগুলো দূর করে দাও। আল্লাহ গো কোরআনের কথা নিয়ে কত জায়গায় যাইতেছি মাওলা, সফর তো তুমি করাইতেছো। আল্লাহ গো এলমে লাদুল্লি দান করে দাও, আমার ভিতরে যত কমতি আছে পূরণ করে দাও আল্লাহ। তোমার মাওলা বন্ধু হিসেবে আমাদের সকলকে আমাকেও কবুল করে নাও আল্লাহ। তোমার হাবিবুল্লাহ নবীর উসিলা করে আমাদের সকলের চাওয়া সকলের চাহিদা পূরণ করে দাও। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। আসসালামু আলাইকুম। হুজুর বাণী হাবিব হুজুর এত ভাষা